সেই আপনার সকল ব্যস্ততার ভিতরেও আজকে প্রোগ্রামে আসছেন। কারণ আমাদের এই প্রফেশন, এটা খুব সিরিয়াস প্রফেশন। এটা পার্ট টাইম বা ফুল টাইম, অল টাইম করার প্রফেশন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে আমার যে রিয়ালাইজেশন, সে শুরু থেকে যে রিয়ালাইজেশনটুকু আপনি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। অর্থাৎ গত 7 বছর, 7.5 বছর ডিএক্সএন প্ল্যাটফর্মে একটা দিন, একটা সেকেন্ড ডিএক্সএন প্ল্যাটফর্মের বাইরে ছিলাম না। এবং ডে ফার্স্ট থেকে আমি ফুল টাইমার। তো ডে ফার্স্ট থেকে আমি যে ফুল টাইমার, এটার বিহাইন্ডের রিজন ছিল যে আমি এই জিনিসটা বুঝতে পেরেছিলাম। এবং বিশ্বাস লেভেল, এটা আপনি ধরতেও পারবেন না, ছুঁইতেও পারবেন না, কিন্তু আপনি কাজের মধ্য দিয়ে, এটার অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আপনি বুঝতে পারবেন এটার মধ্যে আসলে উনি কতটুকু ডেডিকেটেড। তো আমি কতটুকু ডেডিকেটেড ছিলাম সেটা আমি মুখে না বলে যখন আমি কাজে প্রয়োগ করতেছি, বা আমরা আমাদেরকে নিয়ে যখন আমরা সবাই মিলে যখন কাজে প্রয়োগ করব, তখন বোঝা যাবে এটা ডেডিকেশনটা কি। তো আজকে এই জন্য আমি বলছি যে হোয়াই ডিএক্সএন এবং হোয়াই নিড টু ফ্রিডম। অ্যাকচুয়ালি ফ্রিডম হওয়া কেন প্রয়োজন এখনকার সময়ে, এটা আমার রিয়েলাইজেশনটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করব। যেটা আমি নেটওয়ার্ক মার্কেটিং এ না আসলে খুব এত অল্প সময়ের মধ্যে এই জিনিসটার সাথে আমার পরিচয় হতো না, সেটা হচ্ছে ফ্রিডম। তো এই ফ্রিডম শব্দটা, হোয়াই ডিএক্সএন, হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, এই শব্দটার পেছে দেখেন একটা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। একটা শব্দ বিজনেস মানে হচ্ছে বুঝিনিস, মানে এটা বুঝে করতে হবে, বুঝে করার বিষয়। তো এখন নেটওয়ার্ক মার্কেটিং ছাড়া, নেটওয়ার্কিং ছাড়া কোনো ব্যবসায় নেই। আপনি যদি বলেন টপ টু বটম, আজকে পলিটিক্যাল এনভায়রনমেন্ট থেকে শুরু করে আহ, তারপর দেখা যত বিজনেস আছে, টোটাল প্রত্যেকটা বিজনেস হচ্ছে নেটওয়ার্কিং এর মধ্যে। যার নেটওয়ার্কিং যত বেশি স্ট্রং, যার নেটওয়ার্কিং যত বেশি বিস্তৃত, সে খুব দ্রুত সেখান থেকে রাইজ করতে পারছে। আর ডিরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, ডিএক্সএন প্ল্যাটফর্ম তথাকথিত, এই প্ল্যাটফর্মটা আমাদেরকে আরো বেশি স্মুথ করে দিচ্ছে গ্লোবালি। বিকজ এটা 200 কান্ট্রির সাথে আমাদেরকে ইনস্ট্যান্ট ডে ফার্স্ট থেকে কানেক্টেড করে দিচ্ছে। এই জিনিসটা কে কে রিয়েলাইজ করতে পারছেন, আমি একটু কমেন্ট বক্সে জানতে চাই। যে আপনি কতদিন, যেদিন আপনি আইডি ওপেন করছেন, অথবা আইডি ওপেন করার পরেও যেদিন আপনি সিদ্ধান্ত নিয়েছেন, সেদিন আপনি রিয়েলাইজ করতে পারছেন কিনা যে আমি 200 কান্ট্রি নেটওয়ার্কের সাথে অলরেডি আমি সম্পৃক্ত, কোনো ধরনের হেজিটেশন ছাড়া। স্টিল নাও আমি আইডিটা ওপেন করার সাথে সাথে দুবাই, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহারাইন, ইয়েমেন, জর্ডান, ইরাক, ইউরোপ মার্কেট, গালফ মার্কেট, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এদিক থেকে পেরু, বলিভিয়া, মেক্সিকো, আপনার যত কান্ট্রি মনে পড়ে প্রত্যেকটা কান্ট্রিতে ডিএক্সএন এর সাথে আমি টোটালি কানেক্টেড। যেটাকে বলছি নেটওয়ার্কিং। সবচেয়ে পাওয়ার ওয়ার্ড হচ্ছে নেটওয়ার্কিং। এই নেটওয়ার্কিং এর সাথে আজকে আমেরিকা সারা পৃথিবীকে ডমিনেট করছে বিকজ অফ নেটওয়ার্কিং। তাদের এত এত মেসেজ তাদের ভিতরে আছে নেটওয়ার্কিং এর কারণে, সেটা সারা দুনিয়ার অনেকের কাছে নাই। দ্যাটস ওয়াই হয়তো পারমাণবিক বোমা পাকিস্তানের কাছেও আছে, কিন্তু ডমিনেট করতেছে আমেরিকা, বিকজ হচ্ছে তার নেটওয়ার্ক এত শক্তিশালী। আপনার আন্ডারগ্রাউন্ডে আপনার সমস্ত কথাবার্তা সবকিছু সে ইনস্ট্যান্ট বলে দিতে পারবে আপনার ভিতরে কি আছে, বিকজ তার নেটওয়ার্ক এত পাওয়ার। নেটওয়ার্ক এবং মার্কেটিং, দুটো শব্দ যখন জড়িত, মার্কেটিংকে বলা হয় পৃথিবীর বটম লাইন। বটম লাইন মানে হচ্ছে মেইন সুইচ আছে না ঘরের, একটা মেইন সুইচ। মেইন সুইচটা যদি আপনি বন্ধ করে দেন, পুরা ঘরে যেমন আলো অন্ধকারে নিমজ্জিত হবে, মার্কেটিং এমন একটা প্রফেশন যেটা আপনি বন্ধ করে দিলে সারা দুনিয়ার যত বড় কোম্পানি আছে না কেন, এটা শাটডাউন করবে, ইনস্ট্যান্ট কলাপস করবে। তো নেটওয়ার্ক একটা মানে এটা হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী দুইটা ফোর্স, নেটওয়ার্ক অ্যান্ড মার্কেটিং। যেটা আমরা ডিএক্সএন এর মাধ্যমে, ডিএক্সএন কনসেপ্টের মাধ্যমে আমরা দুইটাই কম্বিনেশন পাচ্ছি। একদিকে আজকে দেখেন না, আজকে আমাদের এই প্রফেশনে অনেক ম্যাঙ্গো পিপল, তার খুব একটা বেশি আপনার পড়াশোনার যোগ্যতা ছিল না, তার কাছে হয়তো সে অন্য কোনো প্রফেশনে গেলে হয়তো হাজার দশিক টাকা, 20,000 টাকা, 50,000 টাকা আয় করতে পারতো বা করছে অলরেডি। বাট ডিরেক্ট সেলিং বা নেটওয়ার্কিং আসার কারণে তার ইনকাম লেভেল যেমন গ্রোথ হয়েছে, তার কমিউনিটি অনেক বেশি বিল্ড হয়ে গেছে। আপনি সে যদি গভর্নমেন্ট লেভেলে, প্রশাসনিক লেভেলে নেটওয়ার্কিং খুঁজেন, সেখানেও তাকে পাবেন। আপনি মেডিকেল সেক্টরে খুঁজেন, সেখানেও তাকে পাবেন। আপনি যদি বলেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে, সেখানেও আপনি তাকে পাবেন। আপনি কোন সেক্টরে সে নাই, বিকজ প্রত্যেকটা সেক্টরে তার একটা নেটওয়ার্কিং থাকার কারণে তার কাজ ইনস্ট্যান্ট হয়ে যেতেছে। যার কারণে আমি বারবারই বলছি হোয়াই নট ডিএক্সএন, হোয়াই নট নেটওয়ার্ক মার্কেটিং। এবার আসেন,
প্রত্যেকটা প্রফেশনের একটা বড় সূত্র হচ্ছে এজ বড় একটা ডিফেন্ডেবল। এই যে আমি ফ্রিডমের কথা বলছি, আমাদের দেশে বেশিরভাগ ফ্রিডম আসে কখন? পড়াশোনা থাকা অবস্থায় আমরা যখন কোনো একটা প্রফেশনে কাজ করি না, তখন আমরা ফ্রিডম, কিছুটা ফ্রিডম ভোগ করি, কিন্তু পকেটে পয়সা থাকে না। মানে আমার কাছে সময় আছে কিন্তু এনজয় করার জন্য সময়ের মধ্যে পয়সা নাই। আবার যখন এজ, সিনিয়র এজ হয়ে যায়, তখন দেখা যাচ্ছে আমার কাছে হয়তো পয়সা থাকে, পেনশনের টাকা থাকে, বা আমি যা কামাইছি তা থাকে, বাট এন্ড অফ দ্য ডে ওই টাকাটা ভোগ করার মতো শক্তি বা এনার্জি আমার কাছে নাই। আপনি যদি একটু, খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড হচ্ছে, যদি একটা অসুস্থ মানুষকে যদি বলেন আপনার স্বপ্ন কি, তার শুধুমাত্র স্বপ্ন হচ্ছে সুস্থতা এই মুহূর্তে, সে আর কিছুই স্বপ্ন দেখছে না। আর একজন অসুস্থ মানে যে একজন সুস্থ মানুষকে যদি বলেন, শুধুমাত্র তাকে যদি বলেন যে আপনার ড্রিম কি, তার অনেক স্বপ্নের কথা সে আপনার সাথে শেয়ার করবে, অনেক গোল পরিকল্পনার কথা সে শেয়ার করবে। কিন্তু দেখুন একটা এজ, প্রত্যেকটা প্রফেশনে, যেমন আপনি চার্টার অ্যাকাউন্টিং করবেন, চার্টার অ্যাকাউন্টিং এ পড়াশোনার জন্য আপনি প্রথমে এসএসসি পরীক্ষা দিলেন, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলেন, তারপরে গিয়ে আপনি একটা প্রফেশনাল কোর্স চার্টার অ্যাকাউন্টিং এ ভর্তি হলেন, শেষ পর্যন্ত ওখান থেকে পড়াশোনা করে আপনি সিএ ফার্মগুলোতে কাজ করবেন, অডিট রিলেটেড, ব্যাংকিং সেক্টর, বড় বড় কোম্পানি, ইন্স্যুরেন্স সেক্টর, বড় বড় যেখানে ফাইন্যান্সিয়াল কর্পোরেশন আছে সেখানে আপনি অডিট রিলেটেড কাজ করতে পারবেন। এখন সিএ রিলেটেড যারা পড়াশোনা করছে, তারা কিন্তু আপনার ওই পারমাণবিক বিমান, বোমা কিভাবে উৎক্ষেপণ করবে ওই জায়গায় কাজ করতে পারছে না। রকেট সায়েন্স নিয়ে সে মানে কাজ করতে পারছে না। যিনি রকেট সায়েন্সে পড়াশোনা করছে, উনি আর আবার বার্গার বিক্রি করতে আসবে না। তাহলে প্রত্যেকটা প্রফেশনে, এবং একটা এজ বড় ফ্যাক্টর, যেমন একজন সেনাবাহিনী একটা লিমিটেড টাইমে, যেমন 18 বছরের পরে কিন্তু সেনাবাহিনীতে আপনার এন্ট্রি শুরু হয়। এখন প্রথম কথা হচ্ছে, এই যে এন্ট্রি যে প্রথম প্রথম শুরু হলো, তার কিন্তু এখন আপনি কিন্তু যাদের বয়স 25 বছর, 30 বছর, ওরা কিন্তু সেই এইজে শুরু করতে পারবে না, বা 60 বছর বয়সে কেউ কিন্তু সেনাবাহিনীতে জয়েন করতে পারবে না। তখন সে তাকে প্রশ্নই করবে যে ভাই তুমি তোমার শরীর নিয়ে চলতে পারো না, সেখানে তুমি বন্দুক নিয়েই বা কিভাবে চলবে, কিভাবে তুমি দেশকে উদ্ধার করবে? তো অ্যাকচুয়ালি বয়স একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আপনি ক্রিকেট খেলবেন, ক্রিকেট খেলার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যতক্ষণ পর্যন্ত ফিট আপনি, সেটা হোক 32 বছর, 35 বছর, 36 বছর, 40 বছর, আপনি ততক্ষণ পর্যন্ত ক্রিকেট খেলতে পারবেন। এমবিবিএস এর ক্ষেত্রে দিক থেকে দেখেন, একটু খেয়াল করে দেখেন, সেক্ষেত্রেও একটা হিসাব আছে। আপনি কেউ কিন্তু আপনার 50 বছর বয়সে এমবিবিএস পড়তে যায় না। তাহলে এখানে দেখেন, আমি কয়েকটা প্রফেশনের কথা বললাম, প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা এজ কাঠামো আছে, যে শুরু এবং প্রফেশনাল কেরিয়ার একটা এজ কাঠামো আছে। বাট আপনি দেখেন যদি ডিরেক্ট সেলিং প্ল্যাটফর্মে যারা আছে, ডিএক্সএন প্ল্যাটফর্মে আজকে যারা জয়েন করছে, আপনি যদি দেখেন এখানে 18 বছরের ছেলে মেয়েকেও পাবেন, 58 বছরের যুবক যুবতী মানে বৃদ্ধ বয়স্ক বৃদ্ধকেও পাবেন, 78 বছরের বয়সের লোকও পাবেন, 80 বছরের লোকও পাবেন। তাহলে এই যে প্রত্যেকটা প্রফেশন, এবার প্রফেশনের দিক থেকে যদি বলেন, স্টুডেন্ট পাবেন, হাউস ওয়াইফ পাবেন, আপনি পার্ট টাইম বিজনেসম্যান, মানে বিজনেসম্যান পাবেন, আপনি বিজনেসের মধ্যে ভ্যারাইটিস বিজনেস রিলেটেড পার্সন পাবেন। তাহলে প্রত্যেকটা প্রফেশনাল লোক এই প্রফেশনে আছে। ওখানে কিন্তু যিনি সেনাবাহিনী জব করছে, উনি শুধু সেনাবাহিনী রিলেটেড কাজ করছে, যিনি ক্রিকেট, উনি শুধু একটা খেলাই খেলতেছে, এমবিবিএস যিনি, উনি শুধু সেবাই দিয়ে যাচ্ছে, মডেল যিনি উনি উনি ওনার যে দক্ষতা সেখানে কিন্তু রোল প্লে করছে। তাহলে প্রত্যেকটা প্রফেশনে আলাদা আলাদা রোল সে আলাদা আলাদা ভাবে সে প্লে করছে। বাট ডিরেক্ট সেলিং অনলি ওয়ান প্ল্যাটফর্ম, যেখানে সব প্রফেশনের মানুষগুলোকে আমরা একই ছাদের নিচে পাই, একই জায়গায় পাই, এবং এখানে কোনো এইজ ফ্যাক্টর থাকে না। তাহলে এখানে, তাহলে অল্প বয়সে যারা শুরু করছে, আজকে যদি আপনি এখানে এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড মিস্টার আহসানের দিকে তাকান, ওর বয়স হচ্ছে 26 বছর, আমার বয়স হচ্ছে 37 বছর। আমার যে ডিএক্সএন প্ল্যাটফর্মে যে বেসমেন্ট, সেম বেসমেন্ট তার। তাহলে সে আমার থেকে প্রায় 10 ইয়ার্স টাইম আগানো আছে, 10 ইয়ার্স টাইম। তাহলে এই যে একটা বিষয়, এটার পিছনে বিহাইন্ড রিজন হচ্ছে ডিরেক্ট সেলিং কনসেপ্ট। যদি ডিরেক্ট সেলিং কনসেপ্টে না আসতো, তাহলে এই যে দিক থেকে এসে দেখেন, পড়াশোনা বা এই যে দিক থেকে এসে আমাদের দুইজন কিন্তু দুই রকম মেরুতে পরিণত হইতো। বাট কনসেপ্টের কারণে আজকে আমরা সবাই ইকুয়াল। ইট ইজ এ আওয়ার মেইন মেসেজ। সেকেন্ড হচ্ছে, কেন নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং বিজনেসটাকে অনেকে বিজনেস মনে করতে পারছে না, বা এখানে ফেলিওর হওয়ার প্রথম যে প্রধান যে রিজন, সেটা হচ্ছে 4C, মানে 4 এডুকেশন পয়েন্ট। নাম্বার ওয়ান, একটা হচ্ছে এডুকেশন। আচ্ছা ধরুন আমি এমবিবিএস এর কথা যদি বলি, এমবিবিএস আমরা যারা এখানে এমবিবিএস পড়ছি, বা স্টিল নাও
এমবিবিএস পড়া অবস্থায় আছি, আমি তাদেরকে বলছি, একটা ছেলে এমবিবিএস পাশ করতে মিনিমাম তার সময় লাগে মিনিমাম 5 থেকে 7 বছর সময় লাগে। হ্যাঁ, মিনিমাম আপনার গ্রাজুয়েশন আপনার অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ করার পরে যখন ইয়ে করে, তারপর দেখা যাচ্ছে মিনিমাম 5 থেকে 7 বছর সময় লাগে। তো 7 বছর সময়ের পরে, অর্থাৎ তার মানে তার ইন্টারমিডিয়েট পাশ করলো সে 20 বছরে, তারপর দেখা যাচ্ছে 7 বছর 27 বছর সে এমবিবিএস পাশ করলো। এখন দেখেন প্রত্যেকটা, এই যে 7 বছরে প্রত্যেকটা পড়াশোনা, প্রত্যেকটা সেমিস্টারে সে পড়াশোনা শেষ করে তাকে আবার পরীক্ষা দিতে হয়েছে। অর্থাৎ একটা সেমিস্টার 1 বছর সে পড়াশোনা করে, বা 6 মাসের সেমিস্টার যদিও 6 মাসে পড়াশোনা করে পরীক্ষা বসতে হয়েছে, আবার 6 মাসে পড়াশোনা করে পরীক্ষা বসতে হয়েছে, 6 মাসে পড়াশোনা করে এভাবে করে 7 বছরে মিনিমাম 14টা এক্সাম সে, এক্সাম মিনিমাম এক্সাম সে আপনার কি করছে, আপনাকে ইয়ে করতে হয়েছে, মানে এক্সাম দিতে হয়েছে। এখন আসেন এই এক্সামিং সময় দেখেন কি ঘটনা ঘটছে। সে মেডিকেল টার্মে যেহেতু সে সার্জারি যদি পড়ে, সার্জারি রিলেটেড, তাহলে দেখা যাচ্ছে তাকে সে শুরু করতে হয়েছে প্রথমে কি দিয়ে, যেমন আমরা স্কুলে দেখতাম সায়েন্স স্টুডেন্ট যারা ছিলেন তাদেরকে প্রথমে ব্যাং কাটতো, ব্যাং, দেখছেন ব্যাং কাটতো, সাপ কাটতে দিত, টিকটিকি কাটতে দিত, এই যে এই জিনিসগুলো তাদেরকে কাটতে কাটতে দিত। কাটতে কাটতে ইন্টারমিডিয়েট শেষ করলো, এরপর দেখা যাচ্ছে যখন মেডিকেলে ভর্তি হলো তখন আস্তে আস্তে করে দেখা যাচ্ছে মৃত লাশের দিকে নিয়ে গেল, মৃত লাশ কাটা শুরু করলো। মৃত লাশ কাটতে 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 দেখা যাচ্ছে একটা সময় যখন সে পরিপক্ক হলো, এমবিবিএস পাশ করলো, তার একটা এক্সপিরিয়েন্স হলো, দেন তখন সে বাস্তবে প্র্যাকটিক্যালি মানুষ কাটা শুরু করলো, যখন জীবন্ত মানুষ কাটা শুরু করলো। এখানে কিন্তু একটা ওয়ে, একটা সময় কিন্তু সে পার করেছে এডুকেশন প্রেক্ষাপটে, এডুকেশন এক্সামিনেশন এক্সপিরিয়েন্সে। এখন যখন সে অলরেডি মেডিকেলে যখন শেষ করে যখন চিকিৎসা শুরু করবে, তখন যেটা হবে সেটা হচ্ছে ইথিক্সের জায়গাটা। এখন ইথিক্সের মধ্যে কিছু লোক আসবে, সে ইথিক্স বুঝে না, সে তার হচ্ছে পয়সা কামাইতে হবে, সে আনএথিক্যাল চর্চা করবে, এবং সে দেখবেন খুব বেশি দূর যাওয়ার কোনো সুযোগ থাকে না তার ওই কেরিয়ারে। একটা লেভেল তাকে একটা, একটা লেভেলে মাপকাঠি, যেমন একটা সিনিয়র অধ্যাপক কিংবা সহকারী অধ্যাপক এই জায়গায় যেতে গেলে মিনিমাম তার প্রফেশনাল এজ হতে হবে 10 ইয়ার্স। 10 ইয়ার্স, আই মিন পড়াশোনা শেষে মিনিমাম ওই লেভেলে যেতে গেলে 10 ইয়ার্স টাইম লাগে। অর্থাৎ সে যদি তার তার যদি একটা সহযোগী রাখতে হয় 10 বছর, তার কি করা লাগে, হ্যাঁ? তো 10 বছর যে তার কাছে কাজ করা লাগে, তারপরে গিয়ে সে একজন অ্যাসিস্ট্যান্ট নিতে পারে যে তার সহযোগী হিসাবে। আমার ল প্রফেশনের দিকেও ঠিক সেম একই রকম অবস্থা, পড়াশোনা, এক্সামিনেশন, এক্সপিরিয়েন্স, তারপরে যা ইথিক্সের রাখেছে। তো এই 4টা জায়গায় যাদের ঠিক নাই, তারা কিন্তু দেখা যাচ্ছে কোনো না কোনো জায়গা থেকে হোঁচট খেয়ে বেরিয়ে যাচ্ছে। যেমন এডুকেশন, যারা এই যে, আমি আমার দেখা মতে, আমার দেখা মতে বহু মানুষ এই ইন্ডাস্ট্রিতে আসে, কিন্তু এখানে যে একটু পড়াশোনা একটু জানা দরকার, এটা একটা কনসেপ্ট, এটা সম্পর্কে তাদের বিন্দু মাত্র কি নাই, সচেতনতা নাই। যেমন এইটা একটা বেসিক ট্রেনিং, অনেকে ইউটিউবে ট্রেনিং পায়, খুব সহজে হাতের কাছে ট্রেনিং পায়। সেম ট্রেনিং যখন কোনো একটা বড় অডিটোরিয়ামে হয়, 1500-2000 টাকা টিকিট দিয়ে ট্রেনিং করে, তখন দেখা যায় সেম আলোচনাগুলো হয়, তখন তার কাছে মনে হয় যে সামথিং ডিফারেন্ট। তখন মনে হয় যে না, এবার বুঝছি, কারণ এখন 2000 টাকা খরচ করে একদিন সময় ব্যয় করে সে শুনছে। অথচ যদি আপনি যদি বুদ্ধিমান হন এই মধ্যে, আপনি খুব সহজে ট্রেনিং এ বসবেন এবং খুব মাইন্ড সেট করে কানে 2টা হেডফোন দিয়ে, কোনো কাজ নাই, মোবাইল ফোন ধরা নাই, কারোর সাথে কথা নাই, যতক্ষণ 45 মিনিট হোক 50 মিনিট হোক ট্রেনিং করে নোট খাতা নিয়ে আপনি বসবেন, এবং মিটিং শেষে আপনার নিজেকে জিজ্ঞেস করবেন আমি কোন কাজটা করব, কোন কাজটা আমার রিয়েলাইজেশনে আছে, বা আমি কি রিয়েলাইজ করতে পারছি আজকে সেশন থেকে। এইভাবে যখন আপনি বুঝবেন, তখন এই ট্রেনিংটা আপনি আপনার জীবনে কাজে লাগবে, প্রয়োগ প্রয়োগ প্রয়োগ, মানে প্রয়োগশীল। আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে দেখেন এমবিএ পড়ছে বিজনেস অফ অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সর্বোচ্চ ডিগ্রি ঢাকা ইউনিভার্সিটি থেকে। আপনি দেখেন গিয়ে ওখানে যে এমবিএ করছে যে ছেলেগুলা, বেশিরভাগ ছেলে ওখানে দেখেন ব্যবসা করছে না, ওরা কোনো না কোনো প্রেক্ষাপটে জব করছে। অথচ তার করার কথা ছিল বিজনেস, কিন্তু সে করছে জব। কিন্তু এখন এই জায়গাটাতে দেখা যাচ্ছে সমস্যা হচ্ছে আমাদের এডুকেশন ব্যবস্থা, অর্থাৎ রিয়েল বিজনেস কনসেপ্টটা আমাদেরকে দেখানো হচ্ছে না।
তো এই জন্য আমি যেটা বলি সেটা হচ্ছে যে আপনি আগে যে কোনো প্রোগ্রামে যখন যাবেন আগে নিজের মাইন্ডটাকে বলবেন যে এইখানকার কতটুকু জিনিস আমি ব্যবহার করতে পারছি বা ব্যবহার করা যায়। তো সো এডুকেশন খুব ইম্পর্টেন্ট। দেন এক্সামিনেশন মানে হচ্ছে আপনি কাজে আসবেন, অ্যাকশন মোডে আসবেন। অ্যাকশন মোড, আপনি যখন কথা বলা শুরু করবেন, আর যখন আপনি ফেস টু ফেস হ্যান্ডেল করবেন, তখন এখানে আপনার এটা আপনার কাছে একটা এডুকেশনের পুরা বিষয়টা আপনার ভিতরে লালন করতে পারবেন। দেন এক্সপিরিয়েন্স হবে। এই এক্সপিরিয়েন্সের কারণে কি হবে, আমরা মার্কেটিং একটা জিনিস বলি 10 = 1। আপনি যখন 10-এর ভিতরে নক করবেন তখন আপনি 9% আপনাকে না বলবে, 1% হ্যাঁ বলবে। যখন আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার হয়ে যাবে, আপনার কাছে নলেজ গ্যাদার হয়ে যাবে, তখন দেখবেন যে 10-এর ভিতরে 9% লোকই আপনার কাছে হ্যাঁ বলতেছে। তাহলে এই যে হ্যাঁ বলতেছে 100% লোক, এইটার পিছনে বিহাইন্ড এ রিজন কি? রিজন হচ্ছে এক্সপিরিয়েন্স। ফোর্থ হচ্ছে ইথিক্স। নেটওয়ার্ক মার্কেটিং ইথিক্স খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ এখানে বহুমাত্রিক লোক আসে, বহু পণ্ডিত আসে, বিজ্ঞজন আসে, নিজেকে বহুভাবে জায়েল করার চেষ্টা করে, খালি কলস বাজে বেশি। দেখবেন আপনার হাতে কয়েকটা পয়সা থাকলে পকেটের মধ্যে, দেখবেন শব্দ করবে, কিন্তু কয়েক লক্ষ টাকার ভান্ডিল পকেটে থাকলে সেটা শব্দ আসবে না। বিকজ দেখবেন এখানে যারা ভালো বিজনেস করছে অ্যাকচুয়ালি তারা কারো বিরুদ্ধে কোনো গসিপিং করছে না, অর্থাৎ আনইথিক্যাল কোনো চর্চা করছে না। সেটা হোক প্রোডাক্ট হোক, সেটা হোক সিস্টেম হোক, সেটা হোক বিজনেস এরিয়ার ক্ষেত্রে আনইথিক্যাল কোনো চর্চা নাই। সে কোনো মিথ্যা ভায়োলেন্স করছে না, মানে কাউকে অতি উৎসাহী হয়ে মিথ্যা কথা বলে সে প্রোডাক্ট প্রমোট করছে না, সিস্টেম প্রমোট করছে না। তো সো ইথিক্স খুব ইম্পর্টেন্ট দূরে যাওয়ার জন্য, অনেক দূরে যাওয়ার জন্য। তো সো এই জন্য আমরা এই জায়গাগুলোতে এডুকেশন এবং এক্সামিনেশন। এবার আমাকে যদি একবারে শর্ট নোটে বলেন যে ভাই আপনি যদি এই মুহূর্তে শুরু করতেন ডিএক্সএন, এই মুহূর্তে মানে আজকে থেকে শুরু করতেন, তাহলে কি করতেন? আমি এই মুহূর্তে শুরু করলে আমি সর্বপ্রথম যেটা করতাম সেটা হচ্ছে আমি মিনিমাম অন্তত 8-10টা বেসিক ট্রেনিং করতাম। বেসিক, আই মিন বেসিক মানে কি, ডিএক্সএন রিলেটেড, ডিএক্সএন হিস্ট্রি। স্টিল নাও ডিএক্সএন হিস্ট্রি নেওয়ার জন্য আমি মিনিমাম অন্তত 2 থেকে 3 জন 4 জন ভালো, যারা পারফরমেন্সে ভালো, মিনিমাম 6 ডিজিট ইনকাম করছে, এরকম মিনিমাম কয়েকজন লিডারের আমি ট্রেনিং শুনবো। যেমন হতে পারে আকরাম হাসান, অনেক ভাই আছে বাংলাদেশে ডবল ডায়মন্ড, আমি আহসানের বক্তব্য শুনতাম। আমি দেশের বাইরে যারা আছে মানে ভালো বিজনেস করছে, আমি এখান থেকে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং ফার্স্ট টাইম, মিনিমাম বেসিক ইনফরমেশন নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং রিলেটেড, মিনিমাম যেগুলো মোটামুটি 50 মিনিটের উপরে, আমি এই ধরনের প্রোগ্রামগুলো করতাম। কারণ আপনি জাস্ট 2-3 মিনিটের আলোচনা থেকে অনেক কিছু শিখতে পারবেন না। যখন আপনি 50 মিনিট একটা আলোচনা থেকে একটা বই পূর্ণাঙ্গ যখন পড়বেন, তখন ওইখান থেকে আপনি টোটালি পুরা সারাংশটাই আসবে আপনার সামনে। এজন্য আমি ফার্স্ট টাইম যেটা করতাম সেটা হচ্ছে বেসিক ট্রেনিং গুলোর উপর মনোযোগ দিতাম। ডিএক্সএন ওভারঅল স্টোরি, ডিএক্সএন প্রোডাক্ট এবং ডিএক্সএন প্রোডাক্ট ইউজিং, এক্সামিনেশনের জন্য ইউজিং, এই জিনিসগুলো করতাম। তাহলে আমার এক্সপিরিয়েন্স গেদার হতো, যত ফাস্ট আমার এক্সপিরিয়েন্স গেদার হতো তত ফাস্ট আমি কাজে কাজে লেগে যেতে পারতাম। এখন আসেন, আমাদের এই বিজনেস করতে এসে কিছু মানুষ ট্রেনিং করার পরে খুব ডেলি মোটিভেটেড, মানে খুব বেশি মোটিভেটেড। একটা হচ্ছে ইন্টেন্সিক মোটিভেশন, একটা হচ্ছে এক্সটেন্সিক। একটা হচ্ছে ভিতর থেকে প্রবাহিত হয়, আর একটা হচ্ছে বাইরে থেকে প্রবাহিত হয়। যেমন একটা মেয়ে, মাস্টার্স ডিগ্রি পাশ করা একটা মেয়ে, নাটোরের মেয়ে, নাটোরে কেউ আছেন কি জানি না আমি, নাটোরের একটা মেয়ে মাস্টার্স ডিগ্রি পাশ করার পরে সে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিল। ইন্টারভিউ দেওয়ার পরে দেখা যাচ্ছে তাকে যে স্যালারি অফার করছে সে স্যালারিতে সে সন্তুষ্ট নয়, বা তার পারিপার্শ্বিকতা, সে চিন্তা করলো যে এই স্যালারি দিয়ে আমার ফ্যামিলি স্ট্যাটাস আমি চলতে পারবো না। তাহলে কি করতে হবে, আমি কোনো না কোনো কিছু শুরু করি। আমার ওই জেলাতে যেই লোকাল, সে চিন্তা করলো যে মানুষের ডেলি ব্যবহার্য প্রোডাক্ট, যেমন যেহেতু হলুদ মরিচ আছে, আমি এই প্রোডাক্ট দিয়ে শুরু করলাম। এখন একটা মেয়ে মাস্টার্স ডিগ্রি পাশ করা একটা মেয়ে হলুদ মরিচ নিয়ে কাজ করবে, এটা তো কেউ মেনেই নিতে পারে না। সবাই বলে সে রাত হলে কি করে, সে ফ্যান ফ্যান ছেড়ে, মিউজিক ছেড়ে ব্লেন্ডার মেশিনে সে মরিচটাকে পাউডার করতো, হলুদকে পাউডার করতো। এখন ইন দি মেন টাইম অনেকে বলা বলি শুরু করলো, তুমি রাত হলে ডিব্বা হাতাও কেন? মাস্টার ডিগ্রি পাশ করা মেয়ে একটা ডিব্বা হাতানোর কি দরকার? সে আবার বাজার থেকে, যেহেতু জিনিসগুলো তো আর এখানে বাসায় নাই, এগুলো তো বাজার থেকে কিনে আনতে হয়, এখন এই জিনিসগুলো তাকে কিনে নিয়ে আসতে হয়।
এখন এই জিনিসটা যখন মানুষ ডিব্বাহাতা বলতো, বিভিন্ন ভাবে তাকে ক্রিটিসাইজ করতো, বিভিন্ন ভাষায় বলতো, সে কিন্তু তার কাজের গতিটাকে সে বাড়িয়ে দিল, যে না, আমাকে প্রমাণ করতে হবে যে এখানে কিছু একটা আছে, আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ আছে, এটা আমার ওন বিজনেস, এটা আমাকে ফ্রিডম রাখবে, এটার মেনটেনেন্স, এটা আমি কারো অধীনে নয়, এটা আমার, এটা টোটাল ড্রাইভিং মোড আমার নিজের হাতে। তাহলে এই যে সে মেয়েটা যে নিজে নিজে মোটিভেটেড, এটাকে বলছি ইন্টেন্সিক, মানে সে ভিতর থেকে মোটিভেটেড। মানে মানুষ এখানে বলতেছে ডিব্বা হাতাও, তুমি মাস্টার ডিগ্রি পাস করা একটা মেয়ে, আর ও বলতেছে যে আমি যাহা করতেছি ইট ইজ এ রাইট ওয়ে, বিকজ এটা ড্রাইভিং আমার হাতে, আমি কারো অধীনস্থ নয়, আমি গড়ি ধরে কিছু করতে হবে না, আমার ইচ্ছা মতো আমি স্বাধীনভাবে আমি কাজটা করতে পারবো। তো সো এইটা হচ্ছে ইন্টেন্সিক মোটিভেশন, মানে ভিতর থেকে আসা। আর এক্সটেন্সিভ হচ্ছে বাইরে থেকে আসা, বাইরে দৃশ্যপট। আপনি একটা বোনাসের চেক দেখলেন 1 লক্ষ টাকা, আপনি একজনের আলোচনা শুনলেন, খুব মোটিভেটেড, আজকে দেখবেন প্রোগ্রামে, আমি যদি লাস্টে বলি যে কেমন লাগলো আজকের প্রোগ্রাম, দেখবেন বললো দারুণ প্রোগ্রাম হয়েছে, খুবই ভালো, খুবই ভালো। আমি যখন প্রশ্ন করব আবার, এই প্রোগ্রামটা আপনার লাইফে আপনার ক্ষেত্রে কি কাজে লাগবে বলেন, আমি বহু প্রোগ্রামে অনেকের কাছে শুনেছি যে হ্যাঁ আমি আপনার প্রোগ্রাম দেখি ইউটিউবে, তখন আমি তাকে বলি যে তো আপনি এটা কি কোনো কাজে লাগাইতেছেন বা কাজে লাগানোর সুযোগ আছে বা প্রয়োগ প্রয়োগ করেছেন, বলে ওই তো ওইভাবে তো কিছু করিনি। তো আসলে এটা তার জন্য কোনো কাজই আসবে না, কারণ একটা লোক হচ্ছে পড়তে জানে, আর একটা পড়তে জানে না। এখন যিনি পড়তে জানে উনিও পড়ে না, যিনি পড়তে জানে না উনি তো পড়েই না। তো তো দুজনের জন্যই সেম, একটা ধারালো ছুরি আর একটা ভোঁতা ছুরি, দুইটাই হচ্ছে দেওয়ালে টাঙানো, দুইটাই দেওয়ালে টাঙানো। এখন এই ধারালো ছুরির কি আলাদা বৈশিষ্ট্য, আর যেটা ধোঁতা ছুরি ওটার কি আলাদা বৈশিষ্ট্য? তো সো ইন্টেন্সিক মোটিভেশন বেশিক্ষণ, দীর্ঘক্ষণ থাকে, এটা ডে বাই ডে আপনাকে আপডেট করে, কারণ এটা আপনি নিজের সাথে নিজে বোঝাপড়া। আর এক্সটেন্সিক মোটিভেশন যেটা বাইরে থেকে আসে, যেমন একটা চাকচিক্য বিল্ডিং, আপনার শহরে ধরেন একটা 50 তলা ভবন বা 20 তলা একটা বিল্ডিং, এই বিল্ডিংটার দেওয়াল খুব চকচকে, একটা মার্বেল পাথর দিয়ে আপনার গ্লাসগুলা, ধরেন ইউরোপের কোন একটা দেশ থেকে নিয়ে এসে সে 25 তলা বিল্ডিং এর পুরোটাতে কাঁচের গ্লাস দিয়ে ফ্যান দিয়ে ভর্তি করলো, খুব দামি দামি আসবাবপত্র সবকিছু নিল, কিন্তু ভিতরের ফাইলিংটা মজবুত ছিল না। আপনি বলেন এই বিল্ডিংটা কি খুব বেশিক্ষণ লাস্টিং করবে? মোটেও নয়, সে যে কোনো সময় ভেঙে পড়বে। তার মানে আপনার কাঁচের গ্লাস সবকিছু দৃশ্যমান সবই ভেঙে পড়বে। এক্স্যাক্টলি, ইন্টেন্সিক মোটিভেশন হচ্ছে বিহাইন্ড এ যে বিল্ডিং, এটার ব্রিথ আপনি বুঝে পড়ে জেনে শুনে শুরু করেছেন। আরেকটা হচ্ছে বাইরে থেকে আপনাকে ধাক্কায় ধাক্কায় কাজ করানোর জন্য বলে, ভাই শুরু করেন না কেন, ভাই শুরু করে বন্ধ করছেন কেন? এই যে বারবার কথাগুলো বলা হচ্ছে, এটা হচ্ছে এক্সটেন্সিভ মোটিভেশন, আপনাকে বারবার ফুশ করতেছে। ওই ফুশিং আপনাকে খুব বেশি সাকসেসফুল হিস্টোরিতে নিয়ে আসবে না, বেশি দূর যাওয়ারও কোনো সুযোগ নাই ওখানে। তো সো আপনি ডিসাইড করুন, আপনি কি নিজের ভিতর থেকে মোটিভেটেড হবেন না। এখন নিজের ভিতর থেকে মোটিভেটেড হওয়ার জন্য কিছু ফরম্যাট দরকার। ফার্স্ট অফ অল আপনাকে আমি একটা ফরম্যাট দিচ্ছি, আপনার জীবনের ফরম্যাট, লাইফ চেঞ্জিং ফরম্যাট, যে ফরম্যাটে আমি ডিএক্সএন প্ল্যাটফর্মে ডিসিশন নিয়েছিলাম। শুনতে চান তো সবাই নাকি? নাম্বার ওয়ান ফরম্যাট হচ্ছে লাইফ ক্যালকুলেশন। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, লাইফ ক্যালকুলেশন। আপনার জীবনে কাজ যে করবেন, আপনি তো যে কাজই করেন, আপনি হ্যাঁ বাইং হাউসে জব করেন, আপনি আপনি ছোটখাটো বিজনেস করেন, আপনি একাভাবে মেডিকেলে কাজ করেন, হসপিটালে কাজ করেন, লট অফ জব করছেন, প্রবাসে আছেন, নো প্রবলেম। আপনার লাইফের ক্যালকুলেশনটা যদি বুঝেন, খুব ঠান্ডা মাথায় বুঝেন, প্রথম কথা হচ্ছে একটা মানুষ যদি প্রতিদিন 10 ঘন্টা পরিশ্রম করে, আমি ধরলাম 8 ঘন্টা কেউ করে, কেউ 12 ঘন্টা কেউ করে, কেউ 15 ঘন্টাও করে, বাদ দেন, আমি অ্যাভারেজ স্ট্যান্ডার্ড 10 ঘন্টা ধরলাম, তাহলে আপনি দেখেন আমি লিখছি এখানে 1 × 10 আওয়ার্স ইন্টু 30 দিনই ধরলাম, একদম কোনো দিনই গ্যাপ দিনই, আল্লাহ 30 দিন আপনি ব্যস্ত, মহাব্যস্ত মানুষ, 30 দিন ইন্টু 12টা মাস, আপনি 12টা মাসই আপনি ব্যস্ত, খাইতে পারতেছেন না, সময় দিতে পারতেছেন না। আমাদের বহু লোক আছে না এরকম এক্সাম্পল দে, ভাই সময়ই তো পাচ্ছি না। তো আমি যখন তাকে প্রশ্ন করি, ভাই ব্যাংকে কি 2 4 10 লাখ টাকা আছে, বলে ভাই কই, এটা থাকলে তো বহুত কিছু হয়ে যেত। তো আমি বললাম যে, তাহলে এত ব্যস্ত কেন আপনি, এত মহাব্যস্ত কেন? আপনি আমার কথাটা শুনেন আগে, এত মহাব্যস্ততার দিক কি হচ্ছে? ব্যাংকেও টাকা নাই,
ভালো একটা বাসায়ও থাকেন না, ভালো প্রোটিনও খান না, তারপরে দেখা যাচ্ছে সকালে খেয়ে রাতের বিকেল বেলা বাসায় গিয়ে খাবেন ওই চিন্তা করেন, বাজার করতে গেলে ছোট ছোট নষ্ট পচা মাছগুলা কেনার দিকে ধান্দা থাকে। কেন কেন আপনাকে কি আল্লাহকে আলাদা করে বানাইছে, আমাকে আলাদা করে বানাইছে, বিষয়টা এটা নাকি? ব্রেন এমন একটা জিনিস, এটাকে ডেভেলপ করতে হয়, আপডেট করতে হয়। একটা মোবাইল ফোনটাকে যদি আপডেট করেন আপডেট ফিচার পাওয়া যায়, একটা ল্যাপটপকে যদি আপনি আপডেট করেন আপডেট ফিচার পাওয়া যায়, একটা ঘড়িকে আপডেট করলে আপডেট ফিচার পাওয়া যায়। 2005 সালে যে টেকনোলজি ছিল 2020 সালে টেকনোলজি সমান না। গত 5 বছরের আগের খাবার দাবার, লাইফস্টাইল, রান্না বান্না সবকিছুতে আমল পরিবর্তন। কিন্তু ওই লোক গত 10 বছর 20 বছর যাবত একই রকম, বিকজ সে নিজেকে আপডেট করছে না। এটা কি রিজন কি? রিজন কি? এটা রিজন কি আমি দায়ভার নিব? সে তার নিজের দায়ভার নিবে, বিকজ সে আপডেটিং এ নাই। তো এখন এই যে 12টা মাস ধরলাম, 30 বছর, আপনি 30 বছর কাজ করতে পারলেন এনার্জেটিক ওয়েতে সুস্থভাবে, 30 বছর আমি ধরে নিলাম। তার মানে আপনার বয়স 60 বছর, বা আমি ধরে নিলাম 55 বছর। আপনি যদি 25 বছর থেকে শুরু করেন, 55 বছর, যদি 30 বছর থেকে শুরু করেন কাজ, 60 বছর শেষ, দ্যাটস ইট, দ্যাটস ইট। এবার দেখেন, গুণে দেখেন, 1,08 ঘন্টা কাজ করতে পারবেন আপনার এই বডি, এই ইঞ্জিল, সর্বোচ্চ 1,08 ঘন্টা। আচ্ছা আমি আরো বাড়ায় ধরে নিলাম 1,20,000 ঘন্টা। আপনি আরো 5 বছর কাজ করলেন বাড়াইয়া, 20,000 ঘন্টা, ওকে। তাহলে 1,08,000 ঘন্টা যদি আপনি কাজ করেন, এটাই হচ্ছে আপনার কাজ, আর নাই। আপনি যত বাহাদুরি করেন না কেন, এত মহাব্যস্ত মহালেপ দেখান না কেন, আপনার কাছে সময় নেই, কারণ টাইম ইজ লিমিটেড। কেন আমি ফ্রিডমের কথা বলছি, এটা এখানে আনসার আছে। এবার ইনকামের কথা, আপনি মহা ব্যস্ত, আপনার ইনকাম ভালো, অনেক লোক আছে আমাদেরকে বলে ভাই বহু টাকা আয় করছি, ভালো আছি, সুস্থ আছি। আমি বলছি আলহামদুলিল্লাহ। সব সময় শুক্রিয়া জ্ঞাপন করা, মহান রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে আলহামদুলিল্লাহ বলতে। আমরা সব সময় সে আলহামদুলিল্লাহ, ওকে, নো প্রবলেম। আমার থেকে খারাপ আছে, কিন্তু এটা তো সত্য যে আমাদের সুযোগ থাকার পরে, যদি সুযোগ থাকে, অপশন থাকে, আমরা কেন এক্সপ্লোর করব না? আমাদের মানুষের এই যে জিন্দিগি, আপনি একটু খেয়াল করে দেখেন, 30 বছর জিন্দিগিতে আপনার সাথে অনেক মানুষের জড়িত। দাদা দাদি থাকলে দাদা দাদি জড়িত, নানা নানি, মামা মামি, খালা খালু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, টিচার, কত মানুষ আপনার এই জিন্দিগির সাথে জড়িত। তাহলে আপনি শুধু আপনার নিজের জন্যই ভাবছেন, শুধু নিজের জন্যই ভাবছেন, মানে এই কোন রকম চাকরিতে ঢুকতেছেন, আবার এসে কোন রকম ঘুমাইতেছেন, আবার চাকরিতে ঢুকতেছেন, আবার কোন রকম। তো এইটা দিয়ে কারো কোনো ইমফেক্ট পড়ছে না, কারণ লাইফে কোনো ইমফেক্ট ফেলতে পারছেন না। ইট ইজ নট এ ইউর লাইফ। একটু চেঞ্জ চেঞ্জ চেঞ্জ, কিছুটা একটু চেঞ্জ করতে হবে। অপশন আছে এখন, মাল্টিটাস্কিং করার অপশন আছে এখন। তো ধরে নিলাম আপনি 50,000 টাকা আয় করলেন, 12 মাস করলেন, 30 বছর করলেন, 1,80,00,000 টাকা আয় করবেন 30 বছরে। আমি বহু মানুষকে আমার সামনে দেখেছি, আমার অফিসে আসছে, বিভিন্ন কোম্পানিতে ভালো সার্ভিসে জব করছে। 50,000 টাকা সার্ভিসে ইনকাম মানে বহু টাকা ইনকাম বাংলাদেশের প্রেক্ষাপটে, অনেকে মনে করছে, বা ইট ইজ এ রিয়েল ট্রু, বেশি টাকাই 50,000 টাকা। বাট 1,80,00,000 টাকা যে ইনকাম, এই ইনকাম কত টাকা আপনার আছে? আমি জিজ্ঞেস করি। আমি চিটং এ একটা প্রোগ্রামে জিজ্ঞেস করেছিলাম, এক আপু আনসার করেছিল যে হ্যাঁ আমি 50,000 টাকা আয় করি। আমি বললাম যে আপু তাহলে আপনার কাছে আছে কত? বলে কোথায় পাবে এটা, 50,000 খরচ হয়ে আরো 10,000 টাকা লোন। আমি বললাম যে কি বলেন এটা? বলে হ্যাঁ। তো তাহলে আপনি তো এখানে ফিগারে না দেখতেছেন 1,80,00,000 টাকা আপনি ইনকাম করছেন 30 বছরে, বহু টাকা আয় করছেন, বহু টাকা আয় করছেন, কিন্তু টাকাটা কই? কারণ টাকা একদিকে আসতেছে। চাকরিজীবীদের লাইফ স্টাইল কেমন জানেন? আমি চাকরি করেছিলাম এই জন্য বলার সুযোগ হয়েছে। সবার একই মত। দেখবেন ওদেরকে কোনো কিছু অফার করলে বলবে যে স্যালারিটা পাই, তারপরে দেখবনি, কিছু প্রোডাক্ট কিনবনি, তারপরে আপনাদের অফিস ভিজিট করবনি, এরকম বলে অনেকে। আমি বলবো যে ভাই আপনি এখনো তো এত বছর, 7 বছর, 10 বছর, 15 বছর চাকরি করছেন, এরপরও আপনি যদি এই লাইনটা বলেন, তাহলে এটা কি হইলো? তাহলে এটা কি হইলো? আপনারা বলেন, এটা কি হইলো? আমি চাকরি করেছি, যা দেখেছি, ধরেন ফেব্রুয়ারি মাসের স্যালারি আমাকে মার্চ মাসের 1 তারিখে দিল, অথচ আমি ফেব্রুয়ারি মাসের শেষ হওয়ার আগে আমি অলরেডি খরচ করে বসে রয়েছি মার্চের, মানে শুধু টাকাটা আসা মাত্র দিব, আবার মার্চে আমি লোন করার জন্য বসা রেডি, আবার দায় দেনা।
অথচ এই লাইফটাকে আমরা খুব আলিঙ্গন করছি, এভাবে করে জিন্দেগি কাটাইতে হবে, এইভাবে করে মাইন্ডসেট করে নিছি। ও হাতির গল্পের মতো, ছোট্ট একটা হাতি, দেখবেন হাতির পালটাকে ধরে নিয়ে আসে, আনার পরে রশি দিয়ে বেঁধে দেওয়া হয়, 7 ফিটের একটা রশি। এরপরে হাতির হাতির বাচ্চা এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায় সেদিকে দৌড়ায়, দৌড়াতে দৌড়াতে হাতে পায়ের মধ্যে একটা ঠোসা পড়ে যায়, শিকলের ঠোসা। সে তখন আর হাঁটতে গেলে ব্যথা করে, আস্তে আস্তে বন্ধ করে দেয় দৌড়াদৌড়ি। এবং এই হাতি আস্তে আস্তে বড় হতে 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 দানবে পরিণত হয়। এই হাতি দিয়ে বহু মাঠ থেকে, মানে এই জঙ্গল থেকে বড় বড় গাছ, বালি, সিমেন্ট, মানে বহুত কিছু ওরে দিয়ে টানায়। কিন্তু এই শিকলটা ছেড়ার মতো তার কাছে কি নাই, মানে শিকল ছাড়ার মতো তার সেই শক্তি বা সাহস তার নাই। সে এক ধরনের অদৃশ্য একটা শিকলে বন্দী, বড় হাতি কিন্তু তার পায়ে কিন্তু শিকল নাই। কিন্তু অথচ সেই শিকল না থাকা সত্ত্বেও মাইন্ডে সেট করেছে সে শিকল আছে। আমরা এই শিকল থেকে বেরোতে যারা চাই না, তাদেরকে আমরা কখনোই বের করতে পারবো না, কিন্তু সত্যিকার অর্থে যারা বেরোতে চায় তারা অলরেডি বেরিয়েছে রাস্তায়। অনেক হাজব্যান্ড ওয়াইফ আছে, অনেক প্রফেশনাল ভাই আছে যারা জব শেষ করে পার্ট টাইম কিছু না কিছু শুরু করছে, বিকজ তারা লাইফের কিছুটা না কিছুটা মর্ম বুঝতে পারছে। তো সো এই হলো ইনকাম সার্কেল। তো আমি আমার লাইফের পুরো ইনকাম সার্কেল আমি আপনাকে দেখাইছি, এটা হচ্ছে আমার জীবন। 1,80,000 ঘন্টা, 8 ঘন্টা, এটা হচ্ছে আমার ওয়ার্কিং আওয়ার, যেটার কর্মঘন্টার রেজাল্ট যদি 50,000 টাকা করে স্যালারি ধরি, 1,80,00,000 টাকা, যেটার রেজাল্টও আমি বলে দিছি আপনাদেরকে। এবার আসেন, টাইম এবং এনার্জি মাল্টিপ্লাই। ডিরেক্ট সেলিং বা ডিএক্সএন এর টাইম এবং এনার্জি মাল্টিপ্লাই হওয়ার কারণে আমি এই বিজনেসটা চুজ করেছি, যেটা আমাকে ফ্রিডম লাইফ এনে দিছে। কিভাবে সেটার সিক্রেট শুনতে চান? স্ক্রিনে দেখুন। আমি শুরু করেছিলাম আপনাদের মতো, আজকে যারা নতুন আসছেন, শুরু করেছিলাম সেম আপনাদের মতো। জাস্ট কিছু কনসেপ্টটা দেখলাম যে এইখানে মাল্টি কারেন্সি আয় করা যায়, অর্থাৎ একটা মানুষ সৌদি আরব থেকে, সে সৌদি আরবে বসে ডিএক্সএন এর জ্ঞানজি টুথপেস্ট দিয়ে দাঁত মাজবে, সাবান দিয়ে গোসল করবে, অর্থাৎ ডিএক্সএন এর কফি পান করবে সৌদি আরবে বসে, আমি বাংলাদেশে বসে সৌদি রিয়াল ইনকাম করবে। এটা আমি শুনেছি এবং দেখেছি, একদম রিয়েল স্টেটমেন্ট দেখেছি। আমি দেখেছি অর্থাৎ অস্ট্রেলিয়াতে একটা লোক 1 বক্স কফি কিনলে বাংলাদেশে অস্ট্রেলিয়ান ডলার পাওয়া যায়। আমি দেখেছি ইউরোপে বসে একটা মানুষ 2-4টা প্রোডাক্ট কিনলে তার ফ্যামিলির জন্য, তার নিজে ব্যবহারের জন্য, সেই প্রোডাক্টের প্রফিট বাংলাদেশে ইউরো আকারে আসে। এটা আমি দেখেছি এবং নিজের ভিতরে বিশ্বাস আছে। যেহেতু আমি সাবান দিয়ে গোসল করতে হয়, টুথপেস্ট দিয়ে দাঁত মাজতে হয়, এবং সারা পৃথিবীর 200 কান্ট্রির মানুষ কম বেশি সবাই দাঁত মাজতে হয়, এখানে কোনো কম্প্রোমাইজ নাই, শুধু ব্র্যান্ডিং চেঞ্জ। শুধু কোনো না কোনো ব্র্যান্ড, তাদের নিজস্ব ব্র্যান্ড, যেটার সাথে সে পরিচিত, সেটা সে ইউজ করে। যেমন ধরেন বাংলাদেশের মানুষ, আমরা মুসলিম সমাজে যারা, আমরা কিন্তু কুকুর খাই না, কারণ এটা আমরা পরিচিত না বা এটা আমাদের সাথে যায় না রিলিজিয়ান্সের সাথে। কিন্তু চায়না ঠিকই দিব্যি এটাকে খেয়ে খেয়ে খাচ্ছে। আপনি যদি এখন বলেন আমরা খাই কি খাসি, একটা খাসি যাক না আমাদের চোখের সামনে দিয়ে, যে এটা মালিকবিহীন খাসি, ওটা ইনস্ট্যান্ট, এটাকে কদ করা হবে, ইনস্ট্যান্ট বারবিকিউ করা হবে, বিকজ এটা আমরা অ্যাডজাস্টেড। তো সো ওই প্রত্যেকটা দেশের মানুষ প্রত্যেকটা প্রোডাক্টই ব্যবহার করছে, কিন্তু ব্র্যান্ডটা তো সে যেটা চেনে সেটার সাথে অ্যাডজাস্টেড। আমরা যখন পরিচয় করাই দিব, তখন কিন্তু সেটা কিন্তু সে ভালো লাগা থেকে সে আমার কাছে চলে আসবে। তাহলে এখানে কন্টেন্টটা কি? আজকে 7 বছর, 7.5 বছরে প্রায় 1,25,000-এর মতো বিজনেস কাস্টমার, আমি বলবো কাস্টমার। এই 1,25,000 কাস্টমার কি আমি ক্রিয়েট করেছি? নো। আমি হয়তো আহসানকে ক্রিয়েট করেছি, আহসানের মাধ্যমে 10টা আহসান আসছে, ওই 10টা থেকে 100টা আসছে, 100টা থেকে 1,000 আসছে। আমি হয়তো, আমার এক ভাই সৌদি আরবে আছে, তাকে স্পন্সর করছি, তার রুমমেট ছিল একজন নেপালি, একজন ছিল সুদানি, একজন ছিল ইয়েমেনি। বিজনেস সুদান চলে গেছে, ইয়েমেন চলে গেছে, ইন্ডিয়া চলে গেছে, নেপাল চলে গেছে। আমি একটা ব্যক্তিকে স্পন্সর করছি ইউরোপ, তার কাছ থেকে বিজনেস চলে গেছে হাঙ্গেরি, তার কাছ থেকে পোল্যান্ড, তার কাছ থেকে স্লোভাকিয়া, তার কাছ থেকে ইউরোপের কোনো দেশ। আমি অথবা ওই স্লোভাকিয়া বিজনেস পার্টনার থেকে চলে গেছে পেরু, বলিভিয়া, মেক্সিকো, ওখান থেকে চলে গেছে তো ইউনাইটেড স্টেট। আবার দেখা যাচ্ছে ওখান থেকে বিজনেস আসছে আপনার অস্ট্রেলিয়া। এভাবে করে টোটাল পৃথিবীর 140টা কান্ট্রিতে বিজনেসটা অলরেডি এক্সপ্লোর। তাহলে বোঝা যাচ্ছে, যেহেতু এই বিষয়টা কিন্তু আমি প্রথম দিনকে এক্সপ্লোর হয়েছে, নো, প্রথম দিন হয়েছে আমি কনসেপ্টটা দেখেছি।
এবং এটা একবারে দেখেছি, দেখার মতো জিনিস একবারই দেখতে হবে। ও দিনের পর দিন একই গান একই গান একই গান শুধু গাইতেছেন, কিন্তু আপনার গানের সাথে কোনো তাল নাই, আপনি কোনো অ্যাকশন মোডে নাই, কোনো রেজাল্ট দৃশ্যমান নাই, ওই জিনিসটা দেখে শুনে বুঝে লাভ নাই। বরং আপনি এখান থেকে চলে যান, বেটার। এখন আসেন যে প্রশ্নটা, সেটা হচ্ছে এই 120টা দেশের লোক সাবান দিয়ে দাঁত মাজতেছে, টুথপেস্ট দিয়ে, এর মধ্যে কিছু লোক আছে কনসেপ্টটা বুঝতে পারছে, তাদের ফ্রিডম লাইফ দরকার, তারা ফ্রি ম্যান হতে চায়, তারা কখনো মালয়েশিয়া বসবাস করতে চায়, তারা কখনো তুর্কি বসবাস করতে চায়, পৃথিবীর যে কোনো দেশে, দুবাই, পৃথিবীর যে কোনো দেশে সে বসবাস করার স্বপ্ন দেখছে, বা সে সিরিয়াস। এজন্য সে সিদ্ধান্ত নিল যে 5 ইয়ার্স টাইম খুব সিরিয়াসলি আমি সময় দিব, 5 ইয়ার্স টাইম খুব সিরিয়াসলি সময় দিব, যেটার উপর বেস করে আমি পৃথিবীর বিভিন্ন দেশে ট্রাভেল করলেও ইনকাম আমার বন্ধ হবে না। এই জিনিসটা যখন সে বুঝতে পারবো এবং সে যদি ডেডিকেটেড হয়, তাহলে সে 5 বছর কন্টিনিউ কাজ করবো, কে ইয়েস বললো কে নো বললো কে কি বললো না বললো, কারণ সে তার ভিশন ক্লিয়ার। ওই ডিব্বা হাতানোর কথা, ডিব্বা হাতানোর কথা যে বললাম, ওই ডিব্বা হাতানো আর যাই বলেন না কেন, আমি আমার কাজটা করে যাচ্ছি, আমি করে যাব যতক্ষণ পর্যন্ত না আমি সাকসেস হচ্ছি। তো সো এই 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 ডিসিশন থেকে এখন প্রায় 10,000 মানুষ যদি আমি ধরি সিরিয়াস আমাদের মতো, তাহলে 10,000 মানুষ যদি প্রতিদিন 10টা ঘন্টা পরিশ্রম করে ডিএক্সএল সিস্টেমে, 1 লাখ ঘন্টা পার ডে কাজ করতে পারেন, পার ডে, পার ডে। আমি আবার বলছি, 10,000 মানুষ যদি 10 ঘন্টা প্রতিদিন পরিশ্রম করে, 1 লক্ষ ঘন্টা পার ডে কাজ করার সুযোগ আছে। দিস ইজ কল ডিরেক্ট সেলিং, দিস ইজ কল ডিএক্সএন সিস্টেম। একটু আগে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে 30 বছরের কর্মফল, একটু পরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একদিনের কর্মফল। আপনি চুজ করুন আপনি কি করবেন। 30 বছরের কাজটা কি একদিনে করবেন, না 30 বছরের কাজটা 30 বছর ধরে করবেন, এটা হচ্ছে আপনার চয়েস। এই চয়েসের উপর ডিপেন্ড করবে আপনি লাইফে এই ফ্রিডম ভোগ করবেন না করবেন না। আবার ইনকামের কথা আসেন, ডিএক্সএন সিস্টেম যারা বুঝে, আমি প্রথম দিনে বুঝতে পেরেছি ইনকাম শুরু হবে 6% দিয়ে। একটা কোম্পানি প্রফিট যা হবে, আমি শুরু করছি একা, আমি নিজে প্রোডাক্ট কিনছি, এখানে তো কেউ নাই। তো আমি একা যদি প্রোডাক্ট কিনি, একা 6% কয় টাকা পাবো? 5,000 টাকার প্রোডাক্ট কিনলে 5,000 টাকা পাবো? এটা তো বুঝেই না ওরা, তো আমি বুঝতে তো আপনি মাথা মোটা, আপনি তো বুঝেই নেই না। একটা ছেলে যদি বাচ্চা বাবা হতে চান, আপনাকে শুরু করতে হবে মিনিমাম 1 বছর আগে থেকে মিশন, দেন মিনিমাম 9-10 মাস পরে গিয়ে আপনি বাচ্চার মুখ দেখবেন, এরপরে 2-3 বছর পরে গিয়ে বাবার ডাক শুনবেন। ইট ইজ একটা কনসেপ্ট। আমি ডিএকশন সিস্টেম শুরু করেছিলাম 137 টাকা দিয়ে, 137 টাকা বোনাস। হ্যাঁ, আপনি বলেন 137 টাকা বোনাস পাওয়ার পরে আপনি কি মোটিভেটেড? যদি আপনি সেলফ মোটিভেটেড হতে পারেন যে 137 টাকা বোনাস মানে হচ্ছে কোম্পানি 137 টাকা বোনাস দেয়, তো তাহলে 1,37,000ও দিবে, 1,37,00,000ও দিবে, এটা আপনি বিশ্বাসই করতে হবে। এই বিশ্বাস করলে আপনি সেন, দেন আপনি কাজ করতে থাকবেন, দেন এই কাজ করলে পরের মাসে বোনাস পাবেন হয়তো 500 টাকা, হয়তো 1,000 টাকা। যদি কাজ ওখানেই স্টপ করে দেন, ওখানেই শেষ, ফ্রিডম লাইফ আর স্বপ্ন দেখা লাগবে না, ওখানেই শেষ। তো সো লাস্ট 5 ইয়ার্সে জাস্ট 1,80,00,000 টাকা আমি ইনকাম করে ফেলেছি ডিএক্সএল সিস্টেম থেকে। একটু আগে যেটা দেখাইছিলাম, 50,000 করে ইনকাম করলে 30 বছরে 1,80,00,000 টাকা। বাট ডিএক্সএল সিস্টেম থেকে লাস্ট 5 ইয়ার্সে 1,80,00,000 টাকা বোনাস নিয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমার কাছে সিস্টেম আছে এখন। 1,80,00,000 টাকার মধ্যে আমি হয়তো কিছু খাইছি, কিছু ফিরছি, জামা কাপড় পরছি, মানুষকে দান করছি, যা করছি, যা মন চায় তা করে ফেলছি, কোনো প্রবলেম নাই, বিকজ আমার কাছে সিস্টেম আছে। আমার কাছে আম বাগান আছে, আমি মার্কেট থেকে আম বাগানে আম কিনে খেয়েছি 100 টাকা দিয়ে, শেষ। কিন্তু আমি 100 টাকা দিয়ে আমি আম গাছ লাগাইছি, আম গাছটা বড় হয়েছে। আগে ছিল একটা ডাল, এখন 10টা ডাল হয়েছে, 10টা ডাল এখন 100টা ডাল হয়েছে, আম এখন 100টা ঢালে ধরে। বছরে আমি 100 কেজি আম পাই, নিজেও খাই, 100 জন মানুষকে বিলাই। দিস ইজ আওয়ার সিস্টেম। যা বুঝার আজকে বুঝে যান, এরপর আর বুঝার দরকার নেই। আপনার ফ্রিডম দরকার আছে কিনা। এবার আসেন, যারা এখনো পর্যন্ত হুঁশ জ্ঞান বেহুঁশে আছেন, এখনো পর্যন্ত একটু হুঁশ জ্ঞান নাই, সামনের দিনগুলা নিয়ে খবরাখবর রাখেন না, তাদের জন্য আমি বলতেছি মেসেজ, এটা হচ্ছে ইকোনমির একটা ফ্লো, চিরসবুজ, চিরসবুজ একটা মেসেজ শুনেন আপনি। গোল্ডের দাম বাড়বে, জমির দাম বাড়বে,
অর্থাৎ আপনার কি বলে, আম, মুদ্রাস্ফীতি বাড়বে, মানে জিনিসের দাম বাড়বে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আজ পর্যন্ত আপনি কি মনে করেন এক সময় আমার দাদা বলতো 1 টাকা দিয়ে আমি বিয়ে করেছি, এটা কি আদৌ এখন সম্ভব? আরে 1 টাকার আমি চকলেট কিনেছি আমি নিজে। আমার দাদু আমাকে 1 টাকা চকলেট দিলে আমি 4টা চকলেট কিনছি না বিস্কুট। আপনি বলেন আজকে দিনে সম্ভব এটা? আপনি বলেন সম্ভব? ভিক্ষুকে দিলে 1 টাকা নিবে, সেও মন খারাপ। তাহলে আপনি কি জীবন দশা ওই 1 টাকা যুগে চলে যেতে পারবেন? যতই লিকচার মারি আমি, আপনি যতই আমাকে লজিক দেখান, চালের কেজি, ডিমের হালি, আমি 3 টাকা 4 টাকা দেখেছি, ওটা কি আদৌ এখন সম্ভব? একটা ডিম হতে, একটা ডিমের দাম 25 টাকা, এখন 30 টাকা। তো সো ওই ওই জায়গায় আপনি যেতে পারবেন না। এটা আপনি মেসেজ, একদম রিয়েল মেসেজ বলে দিচ্ছি, ওখানে যাওয়ার সুযোগ নাই। আপনি 10,000 টাকা বা 20,000 টাকা ইনকাম করছেন, ওই আপনি আগার ওই আদি যুগে ফিরে যাবেন, ওই অপশন নাই, নো অপশন। এটা হচ্ছে দেখুন, একটা একদম একদম ওয়ার্ল্ড ইকোনমিকের একটা সূত্র এটা। 20 বছর পর পর ইকোনমিতে একটা শূন্য যোগ হয়, অনলি ওয়ান শূন্য, যদি বেশি না, একটা শূন্য যোগ হয়। 1920 সালে যেখানে 1 টাকা চলতো, 1 টাকা দিয়ে আপনি লাইফ সার্কেল মেনটেন করতেন, বাসা ভাড়া, খাওয়া দাওয়া, সব মেনটেন করতেন আপনি। 1940-এ এসে শুধুমাত্র 10 টাকা হয়েছে এটা। 1960-এ এসে 100 টাকা, 80-তে এসে 1,000 টাকা, 2000-এ এসে কত হইলো? 10,000 টাকা। আচ্ছা, আমরা বেশিরভাগ মানুষ 2000 সালের দিকে যাই। 2000 সালে যে ফ্যামিলিটা 10,000 টাকা আয় করতো, ও খুব লাক্সারিয়াস একটা ফ্ল্যাটে থাকতো, গাড়িও মেনটেন করতো, ভালো প্রোটিন খেত, বিয়ে শাদী অনুষ্ঠানে যেতে পারতো, মোটামুটি তার কাছে সচ্ছল অবস্থা ছিল। 10,000 টাকা হিউজ অ্যামাউন্ট। বাট 20 সালে আইসা ওই ফ্যামিলিটার ইনকাম যদি 1 লক্ষ টাকা না আসে, তাহলে কি ঘটনাটা ঘটতেছে দেখেন তো হিসাব। ওই ছোট বাসাটাকে ছোট করতে হয়েছে, গাড়িটা কম চালাইতে হবে, তারপরে প্রোটিন কেনা কমাই দিতে হবে, বাচ্চাকে ভালো একটা স্কুলে পড়াইতে গেলে সেখানে হিসাব করতে হবে, উঁচু বিল্ডিং থেকে নিচু বিল্ডিং এ চলে আসতে হবে, কখনো কখনো শহর ছেড়ে গ্রামে চলে যেতে হবে। তাই হচ্ছে 2020 সালের কাহিনী, তাই হচ্ছে। এবার একটু দেখেন, 2025 সালে আমরা বসবাস করছি, আর মাত্র 15 বছর পরে 2040 সাল। তাহলে শূন্য একটাই বাড়লে 10 লক্ষ টাকা লাগবে সূত্র বলতেছে। আর যদি 10 লক্ষ টাকা কারো ইনকাম না হয়, তাহলে সে কোথায় যাবে? তাকে শহর ছেড়ে দিতে হবে, বাচ্চাকে ভালো স্কুলে পড়াইতে পারবে না, বড় প্রাসাদটাকে, মানে যে যে প্লাটে এখন থাকতেছে সে 1 লাখ টাকা ইনকাম করে, সে প্লাটটাকে আপনাকে ছোট করতে হবে। আগে 4 রুমের বাসা ছিল, এখন 2 রুমের করতে হবে, 2 রুমেরটা 1 রুমে করতে হবে। এক শেষমেশ না পারলে শহর ছেড়ে গ্রামে চলে যেতে হবে। খরচ হবে লাইফ স্টাইলে অনাকাঙ্ক্ষিত। আপনি এক সময় এসি প্রয়োজন ছিল না, এখন আপনাকে এসি ব্যবহার করতে হবে। করতে গেলে মিনিমাম পার মান্থ 10,000 টাকা এসি বিল দিতে হবে। আপনি আগে রিক্সায় হাঁটি চলাফেরা করতেন, এখন আপনাকে 15 বছর পরে দেখবেন হয়তো সবাই ইউজ করছে উন্নত দেশগুলোর মতো, আপনাকে প্রাইভেট ইউজ করতে হবে 4 চাকা। দেখেন তখন মেনটেনেন্স চলে আসবে, ড্রাইভার খরচ আসবে, আপনার ফুয়েল কস্টিং আসবে, আপনি এদিক ওদিক সেদিক যেতে গেলে, তারপর দাওয়াত সাওয়াতে অংশগ্রহণ করতে গেলে আপনার লাইফ স্টাইল কস্টিং এ চলে আসবে। তাহলে এখন থেকে যদি আপনি এটার জন্য রেডি না হন, ইনকাম সোর্স বাড়ানোর জন্য রেডি না হন, তাহলে আপনাকে শহর ছেড়ে যেতে হবে, আপনাকে প্রোটিন সোর্স কমায় দিতে হবে। বাজারে যাওয়া আগে প্রতিদিন যেতেন, 1 সপ্তাহে যেতেন, সেটা এখন পুরা মাসে একবার যেতে হবে। এভাবে করে কাট আপ করে করে চলতে হবে, যেমন করে আমাদের যারা জব সেক্টরে লিমিটেড ইনকামের সেক্টরে আসি, আমরা যারা ছিলাম আসি, আমরা যেরকম কাট আপ করতাম, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতাম না, দাওয়াত সাওয়াত খেতে যাওয়া হবে না, জামা কাপড় কিনতে গেলে একটা বাজেট নিয়ে যেতে হইতো, পছন্দের জিনিসটা রেখে আসতে হইতো। হ্যাঁ, বিভিন্ন নানা তাল বাহানা। তারপর কেউ কেউ কারো বাসায় আসতে গেলে হাজার হাজার কস, অজুহাত, অ্যাকচুয়ালি পকেটে পয়সা নেই। তাহলে আমাদের কি কি ওই লাইফ স্টাইল এক্সপেক্ট করতেছেন, না ডিফারেন্ট কিছু? ডিফারেন্ট কিছু। স্বাধীন মতো, ফ্রিডম লাইফের মতো আপনি হাত খুলে খরচ করবেন, আপনার পছন্দের জিনিসটা কিনে বাসায় যাবেন, সবচেয়ে ভালো কোয়ালিটির জিনিসটা আপনি কিনবেন, সেটা হোক মাছ মাংস থেকে শুরু করে ফল ফ্রুট, জামা কাপড়, এভরিথিং, সবকিছু। এটা হচ্ছে আপনার এক্সপেকটেশন। তো সো আপনি কোন লাইফ স্টাইল মেনটেন করবেন একটু কমেন্টে জানতে চাই। মাত্র 15 বছর পর আপনার জন্য ওয়েট করতেছে এটা, 10 লাখ টাকা, 1 মিলিয়ন পয়সা। তো সো মোটিভেশন,
এটা আউটসাইড অ্যাক্টিভিটি, আপনার আউটসাইড অ্যাক্টিভিটি থেকে দেখবেন। বাস ইন্সপিরেশন হচ্ছে ইন্টারনাল ফুয়েল। আমি আপনাকে ইন্টারনাল ফুয়েল দেওয়ার চেষ্টা করছি, যেটা হওয়ার হামেশায় আপনি নিজেকে মোটিভেট করতে পারবেন যে দিস ইজ মাই, আমার প্রয়োজন এটা, আমি এটা চাই, আমি এটা করতে চাই। তো সো ইন্সপিরেশন খুব ইম্পর্টেন্ট। তো সো একটা লজিক্যাল কথা এটা, তো 2024 সাল চলে গেছে, এই 12টা মাস আপনি যাহা যা করছেন, কিংবা গত 5 বছর, গত 10 বছর আপনি যাহা যা করছেন, 2025 যদি সেম কাজই করেন, সেটা হোক ডিএকশনে, সেটা হোক ডিএকশনের বাইরে, যা যা পাইছেন তাইতেই পাবেন। এর থেকে ডিফারেন্ট কিছু পাওয়ার কোনো আশা করে লাভ নেই। খুব গুরুত্বপূর্ণ লাইন। 24 যাহা যা করছেন তা যদি 25-এও করেন তাইতেই পাবেন। আপনার চয়েস, আপনি কি করবেন। তো সো প্যাশন, একটা কাজকে করতে গেলে ভালো লাগা তার থাকতে হয়। ঘড়ি ধরে ব্যবসা করতে এসে লাভ নাই। আমি যখন ডিএকশনে আসি, বিশ্বাস করেন, বউ বাচ্চা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সব কিছু ভুলে যাই। এই কাজটা করতেই ভালো লাগে, করতেই ভালো লাগে, যে সিচুয়েশনে থাকি না কেন, বিকজ এটা আমার প্যাশনেট। আমি অফিসে, ডিএকশন অফিসে ঢুকলে কিছু কিছু মানুষ আসে, হুট করে আসে আর যায়, মানে আসলো আর গেল, কেন আসলো কেন গেল আমি জানি না, কিন্তু অফিসে গেলে আমার কাছে মনে হয় আমি বসেই থাকি যতক্ষণ পর্যন্ত ওরা ওরা লাইট অফ না করে, যতক্ষণ পর্যন্ত তালা লাগায়, কারণ আমার এটা প্যাশনেট হয়ে গেছে। তাহলে এই প্যাশনেটটা থাকা উচিত ডিএক্সএন এর ব্যাপারে। কারণ আপনাকে এটা যদি স্যালারি নাও দে, তাও আপনি অন্তত নিজের সাথে কমিটমেন্ট করেন যে 3টা বছর আমি ডিএক্সএন এর সাথে আছি। আপনি অনেক টায়ার্ড, প্রবাসী অনেক ভাইয়ের অনেক পরিশ্রম করছে, হাড় ভাঙা পরিশ্রম করছে, কিন্তু আপনার এই টায়ারটাকে আপনি বিদায় দিতে চান। যদি বিদায় দিতে চান, অন্তত এই টায়ারটাকে এক্সকিউজ হিসেবে না দাঁড় করিয়ে আপনি কাজটুকু করুন। 2 ঘন্টা সময় পান, যতক্ষণ সময় পান নিয়মিত করতে হবে, একদম ডেলি। ডু ডেলি ডিএক্সএল, প্রতিদিন করতে হবে। এই প্রত্যেকটা দিন এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা পড়তে 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 একটা বড় পাথর দ্বিখণ্ডিত হয়। আপনার প্রতিদিনের একটা কাজ আপনাকে প্রতিদিন একটা রেসে তুলে, প্রতিদিন রেস, ডে 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 বাই ডে আপনাকে আপডেট করে। অ্যাটমিক হ্যাবিট একটা বই আছে, ওই বইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে 365 দিন তো লাইফে, এক বছরে প্রত্যেকটা দিন একটা একটা করে হ্যাবিট যদি চেঞ্জ করা যায়, 365টা হ্যাবিট চেঞ্জ হবে। অর্ধেক যদি করেন, তার অর্ধেক হবে। 3 ভাগের 1 ভাগ করলে তার 1 ভাগ হবে। তো সো ঘুমের সময় আমি অনেক দিন দেখেছি, আমরা রাতে, মিডল ইস্টে যে 140 টাকা নিতে রাতের বেলা বহু রাত জেগে জেগে দেখাচ্ছে কথা বলতে বলতে সবাই ঘুমাচ্ছে, ডাইনিং টেবিলে বসে কথা বলতে বলতে, হেডফোন দিয়ে কথা বলতে বলতে মুখের কাছে নিয়ে নিয়ে কথা বলছি, কারণ যাতে লাউডলি সবাই না শুনে, সবার ঘুমে ডিস্টার্ব না হয়, এইভাবে করে কথা বলে বলে মধ্যপ্রাচ্যে বহু দেশে আজকে অনেক বিজনেস পার্টনার তৈরি হয়েছে। তারপর ঘুমকে প্রায়োরিটি দিনে, আজকে শুক্রবার, বন্ধু বান্ধব চিল মোডে আছে, বন্ধু বান্ধব বিভিন্ন জায়গায় ট্যুর করতে গেছে, বাট নিজে যায়নি, জাস্ট 3টা বছর নিজের সাথে কমিটেড, দিস ইজ মাই জব, আমার বস ছুটি দিবে না, আমি চাইলেও যেতে পারবো না, এভাবে নিজেকে বেঁধে ফেলেছি, দিস ইজ মাই প্যাশন। তো সো এই কারণে আমি ডিএক্সএন থেকে আসছি। আনলিমিটেড এক ইনকাম প্রয়োজন, যেটা আমাকে, আনলিমিটেড ইনকাম থাকলে আমি ফ্রিডম হিসাবে নিজের ইচ্ছা মতো খরচ করতে পারবো, খাওয়া দাওয়া বলেন, জামা কাপড় কেনা বলেন, নিজের মতো করে নিজে ইচ্ছা মতো খরচ করতে পারবো, যেটা আমাদের আনলিমিটেড ইনকাম প্রয়োজন। একটা প্যাসিভ ইনকাম থাকলে আপনি সিকিউর লাইফ, আপনি টেনশন ফ্রি লাইফ, টেনশন ফ্রি। এই যে আপনারা বিজনেস করুন না করুন, কিন্তু কেউ না কেউ ঠিকই বিজনেস করছে, এন্ড অফ দ্য ডে কিন্তু মানি কামিং, আসতেছে টাকা, আপনি চাইলেও বন্ধ করার সুযোগ নাই। এই প্যাসিভ ইনকামটুকু আমাদের লাইফে যদি দরকার হয়, তাহলে ডিএক্সএন সিস্টেমটা আপনার লাইফে টার্নিং পয়েন্ট হতে পারে, ইউ টার্ন হতে পারে। কেন আপনি করবেন না ডিএক্সএন? ওয়াই নট ডিএক্সএন? আর্লি রিটায়ারমেন্ট, জাস্ট 3টা বছর কাজ করে যদি একটা ছেলে আর্লি রিটায়ারমেন্ট, রিটায়ারমেন্ট শব্দটা মানে কি? রিটায়ারমেন্ট মানে কি মানুষ কাজ কাম বন্ধ করে দিয়ে শুধু সারাক্ষণ 24 ঘন্টা শুয়ে থাকে? নো। রিটায়ারমেন্ট মানে হচ্ছে তার একটা মাস শেষে একটা ইনকাম আছে, সে তার খরচগুলো সে বিহার করতে পারে, তার ইচ্ছা মতো সে ওই খরচের টাকাটা দিয়ে সে চলতে পারে, সে কারোর উপর ডিপেন্ডেবল না। দিস ইজ কল ফ্রিডম। এই ফ্রিডমটুকুকে বলছি আমি রিটায়ারমেন্ট। আমাদের দেশে রিটায়ারমেন্ট লাইফে যখন মানুষ যায় চুল দাড়ি পেকে, তখন তার এনার্জি থাকে না, সে টাকা খরচ করে একটা চিকেন খেতে ইচ্ছে করলো, টাকা দিয়ে কিনেও আনলো, রান্নাও করা হলো, কিন্তু দাঁত নাই।
তো সেই রিটায়ারমেন্ট দিয়ে কি হবে? ট্রাভেলিং, অনেকের ট্রাভেলিং খুব ইচ্ছা, অনেক টাকা ইনকাম করতে 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 গিয়ে, পয়সা ইনকাম করতে গিয়ে শরীরে 12টা বাজায় দিছে, এবং একটা সময় গিয়ে যখন টাকা আসলো তখন আর শরীরে জোর নাই। তো সে ট্রাভেলিং করে মজা পাবেন না আপনি। তো সো আমার এই চারটা জিনিস কি ওয়ার্ড, এই জন্য আমি ডিরেকশনে, আপনার কোনটা ওয়ার্ড কি দরকার ওইটাকে প্যাশনেট আপনি কাজ করুন। তো সো রিয়েল দরকার হচ্ছে একটা, এই যে জিনিসগুলো পাওয়ার জন্য একটা রিয়েল কোম্পানি দরকার। ডিএক্সএন নিঃসন্দেহে রিয়েল একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি। আজকে আপনার আমার জন্য সারা পৃথিবী জুড়ে ডিএক্সএন ফ্যাক্টরি ওপেন করছে, সারা পৃথিবী জুড়ে তাদের কর্মযোগ্য চলছে। লাস্ট 15 ইয়ার্স পৃথিবী বিভিন্ন দেশে মার্কেট এক্সপ্লোর করছে। নেক্সট 15 ইয়ার্স, 15 বছর বিভিন্ন দেশে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এ তারা ফ্যাক্টরি সেট আপ করছে। তো এতে করে রিয়েল গ্যানোডার্মা, অনেক কোম্পানি গ্যানোডার্মা বানায়, বাট ডিএক্সএন হচ্ছে রিয়েল গ্যানোডার্মা প্রডিউসিং কোম্পানি। অনেক কোম্পানি স্পিরুলিনা বানায়, স্পিরুলিনা বেচে, কিন্তু ডিএক্সএন হচ্ছে স্পিরুলিনা প্রডিউসার কোম্পানি। স্পিরুলিনা এত কোয়ালিটি, সারা পৃথিবীর যে জাতিসংঘ, ইনসাম, জাতিসংঘের প্রতিষ্ঠান, তারা মেল নিউট্রিশন নিয়ে কাজ করে, তারা ডিএক্সএন থেকে স্পিরুলিনা পারচেস করে। তো সো এই যে গেটওয়ে, এই আইডিটা এখানে একটা লগইন, এখানে লেখা আছে গেটওয়ে টু ইউর ফিউচার সাকসেস। আপনার এই জায়গাটাতে যারা রেজিস্ট্রেশন করছি এই আইডিতে প্রতিদিন, প্রতিদিন আমি বলবো যে প্রতিদিন মিনিমাম অন্তত 8-10 বার ঢুকবেন। এটা হচ্ছে আপনার দোকান। এই দোকান ঢুকবেন, দোকানে ঢুকে রিচার্জ করবেন আমার টিমে কয়টা লোক আসছে, কয়টা কাস্টমার আসছে, কোথায় থেকে আসছে, কোন দেশ থেকে আসছে, প্রতিদিন যখন মন চায়। কারণ আপনার মোবাইল আপনার হাতের মুঠে, ইন্টারনেট আপনার হাতের মুঠে, এই আইডিতে আপনি লগ ইন করবেন। এই ভালো লাগা আপনার কাজ করা চাই। আমি অনেকেরই জিজ্ঞেস করছি আপনার আইডিতে কত পিপি, বলে আমি তো জানি না, আমি লাস্ট কবে জয়েন করছেন, বলে লাস্ট কবে আইডিতে লগ ইন করছেন, বলে সেটাও জানি না। অ্যাকচুয়ালি সে কি ডিএক্সনে আছে? আমি তো আমি তো এমনও হই যে রাত দেখাচ্ছে ওয়াশরুমে গেলাম রাতে 3টা বাজে, ওই সময় দেখাচ্ছে মোবাইল নিয়ে গেলে তখন আমি সিএচআর এ লগ ইন করে দেখি কি অবস্থা এটার ভিতরে। মানে ঢুকতেই ভালো লাগে, ঢুকতেই ভালো লাগে। দেখি যে প্রতিদিন প্রতি মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে নিউ নিউ বিজনেস পার্টনার ইন হচ্ছে, প্রতি মিনিটে মিনিটে এফবি আপডেট হচ্ছে, প্রতি মিনিটে মিনিটে বিভিন্ন দেশ থেকে প্রোডাক্ট পারচেজিং হচ্ছে। তো সো এটা প্রথম দিক থেকে যেমন ভালো লাগা কাজ করতেছে, এখনো সেম জিনিসটা, কারণ এটা হ্যাবিট। তো সো ডিএক্সএন কনসেপ্ট খুব সিম্পল। আপনার বাসায় যা প্রোডাক্ট লাগে আপনি ফার্স্ট টাইম প্রোডাক্টগুলো ইউজ করে শুরু করেন, এবং ডে ফার্স্ট থেকে আপনাকে কনসেপ্টটা বুঝতে হবে। শুরু হবে এটা লিটল বিট, অল্প দিয়ে। 136 টাকা বোনাস, আকরাম ভাইয়ের বোনাস প্রথম মাসে দেখেন, তারপরের মাসে বোনাস হচ্ছে 366 টাকা, তারপরের মাসে 2700 টাকা, তারপরের মাসে 10,000, 22,000, 21,000, 22,000, 24,000, 1 লাখ, নবমতম মাসে গিয়ে 1 লাখ। এখন এই ব্যক্তিটাকে যদি প্রশ্ন করেন ভাই 136 টাকা পেয়ে আপনি কিভাবে মোটিভেটেড ছিলেন, কারণ উনি জানতো যে 136 টাকা যেহেতু আসছে, 1,36,000 টাকা আসবে। দ্যাটস ওয়াই উনি কাজ করছে, পরের মাসে 366 টাকা আসছে। 366 টাকা যখন পাইছে তখন বেশি, আরো বেশি কাজ করা শুরু করলো না, কাজ ইনকাম বাড়ছে, তার মানে আরো বাড়ছে। তখন দেখা যাচ্ছে 2700 টাকা পেলো, আরো বাড়ছে, তখন দেখা যাচ্ছে 10,000 টাকা। এই যে বাড়তেছে এটা তার কাছে আরো বেশি ইফিসিয়েন্সি মনে হচ্ছে। সে এখানে হতাশ নয়, সে মোটিভেটেড। আপনি অলসো মোটিভেটেড কিনা? আপনি মোটিভেটেড কিনা? যদি আপনি মোটিভেটেড হয় তাহলে বুঝবো যে আপনি ইন্টেন্সিক মোটিভেশন, আপনার ভিতরে মোটিভেশন কাজ করে, ফুয়েল আছে আপনার ভিতরে। জে পল গেটি, প্রথম মিলিনিয়ার, এই ভদ্রলোকের একটা কথা আমার জীবনে লাইফ চেঞ্জিং। ও বলছে 100 টাকা একজন থেকে নিব না আমি, 100 টাকা আমি 100 জন থেকে নিব। ইট ইজ এ মিলিনিয়ার কনসেপ্ট, ইট ইজ এ মিলিনিয়ার কনসেপ্ট। আমরা যারা মিলিনিয়ার হতে চাই কনসেপ্টটা মাথায় নেন। আমাদের প্রত্যেকটা স্টেটমেন্টে পাই টু পাই, পয়সা 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 পয়সা, এন্ড অফ দ্য ডে 1 মিলিয়ন পয়সা। আজকে দেখুন আলাউদ্দিন সুমন ভাই লাস্ট 3 মান্থ, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, লাস্ট 3 মান্থে বোনাস প্রায় নিয়ার অ্যাবাউট 20 লাখ টাকা। প্রত্যেক মাসে আবার এসে হিসাব করলে 6-7 লাখ টাকার মতো। ওনারও বোনাস প্রথম মাসে বোনাস ছিল 137-38 টাকা, 200 টাকার মধ্যে। বাট উনি বিশ্বাস করেছিল। আপনি কি বিশ্বাস করতে পারছেন? আপনাকে বিশ্বাস করতে পারছেন? যদি বিশ্বাস করতে পারেন, ইট ইজ এ রিয়েল, ইট ইজ এ ইউটার্ন, ইউটার্ন মোমেন্ট। জিন্দিগির জন্য বাজি লাগাইতে হবে, বাজি যেমন করে লাগাইছিলাম আমরা কিছুকে পাওয়ার জন্য, জীবনে বড় ভালো রেজাল্ট করার জন্য, যেভাবে ভালো খেলার জন্য, যেভাবে আহ, মানে প্রিয় মানুষকে পাওয়ার জন্য, যেভাবে বাবা মার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, যেভাবে জিন্দিগিতে বাজি লাগাইছেন, জাস্ট 3টা বছর জীবনকে বাজি লাগান একবারে সর্বোচ্চটুকু দিয়ে। এই যে একটা ক্রাউন অ্যাম্বাসেডার বোনাস দেখেন, লাস্ট 3 মান্থ, 2022 সালের বোনাস নিয়ার অ্যাবাউট 2 কোটি টাকার উপরে। 22 সালে
এখন 2025 সাল চলে, 3 বছর আগের জামাল মাসাদি। আপনি বলেন 2 কোটি টাকা পার মান্থ যদি বোনাস লেভেল হয় নিয়ার অ্যাবাউট 80 লক্ষ টাকার উপরে, তো আপনি বলেন আপনি কোন দেশে বসবাস করতে চান? কি দরকার আপনার বলেন? ইট ইজ এ সিস্টেম, বুঝেন, সিস্টেম বুঝেন। আমার লাস্ট 3 ইয়ার্স এর বোনাস আমি আপনাদেরকে দেখাইলাম, 21, 22, 23, জাস্ট 3টা বছর। 24 তো, 24-এরটা এখনো পাইনি হাতে, আগামী কিছুদিন পরে পাবো, তখন দেখাবো। তো তাহলে 68 লক্ষ, নিয়ার অ্যাবাউট 4 বছর বোনাস লেভেল নিয়ার অ্যাবাউট কোটি টাকা। এটা তো বেসমেন্ট পিরিয়ড, এটা বেসমেন্ট পিরিয়ড, মানে এখন আমি ব্যাংক কেটে আসছি, আমি এখন মৃত লাশ কেটে কেটে আসছি, আমি এখন বিজনেস শিখতেছি। আমি তো এখনো সার্জারিতে যাইনি, রিয়েল সার্জারিতে যাইনি এখন, কারণ 10 বছর আমার হয়নি এখনো কেরিয়ারে। বুঝেন না এই কথা মনে হয়? একটা প্রফেশনাল কেরিয়ার তৈরি হতে 10 বছর সময় লাগে, আমি 10 বছর এখনো কেরিয়ারে যাইনি। তো সো অনেকে যাদের ভিতরে ভয় যে বাংলাদেশে যদি কোম্পানি না থাকে, বাংলাদেশ থেকে যদি কোম্পানি চলে যায়, আমি তাদের জন্য মেসেজ দিই। ডিএক্সএন গত 22 বছরে বহু কেস আছে, ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ, সৌদি আরবিয়া, সুদান, পেরু। আমি নেপালের কথাটাই বলি। 2010 সালে নেপাল যেখানে গভর্নমেন্ট বললো যে ডিরেক্ট সেলিং কোম্পানি করা যাবে না, সেখানে নেপাল ডিএক্সএন 1993 থেকে শুরু করে নেপাল 2010 সাল পর্যন্ত কন্টিনিউ ডিরেক্ট সেলিং করে গেছে। বাট যখন সরকার বললো যে করা যাবে না, তখন স্টপ করে দিয়ে প্রোডাক্ট ইম্পোর্ট করে শুধু প্রোডাক্ট সাপ্লাই করছে ওখান থেকে। আমাদের দেশে বহু কোম্পানি প্রোডাক্ট ইম্পোর্ট করছে না। তো মানুষ প্রোডাক্ট কিনতেছে, পিবি মালয়েশিয়া থেকে দিচ্ছে, বোনাস তাদেরকে তাদের অ্যাকাউন্টে রেমিটেন্স হিসাবে মালয়েশিয়া থেকে পাঠাইছে, এভাবে 10টা বছর। তার মানে ওই এলাকার মানুষ যে 16-17 বছর ওই সময় 10 সাল পর্যন্ত কাজ করছে, যারা সিনিয়র লিডার ছিল তারা বিভিন্ন দেশে তারা মাইগ্রেন্ট করছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বিভিন্ন দেশ। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? আপনি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট হওয়ার কারণে সারা পৃথিবীতে যে কোনো জায়গায় আপনি উন্মুক্ত, একই স্ট্যাটাস বিলং করতে পারছেন, মার্কেট তৈরি করতে পারবেন। সেকেন্ড টাইম 2020 সালে যখন বললো যে গভর্নমেন্ট আসেন আপনারা মার্কেট তৈরি করেন, শর্ত হচ্ছে প্রোডাক্ট উৎপাদন করেন 60%, 40% ইম্পোর্ট করেন। কোম্পানি সমস্ত বাইরে থেকে বিভিন্ন লিডাররা তখন তাদের দেশে ব্যাক করলো। পুরা নেপাল ইনস্ট্যান্ট স্টক পয়েন্ট সার্ভিস সেন্টার ওপেন হয়ে নেপাল এখন ক্রাউন অ্যাম্বাসেডর, 2-3 জন ক্রাউন অ্যাম্বাসেডর বেরিয়ে গেছে নেপাল। তো সো তার মানে হিস্ট্রি কি বলে? ইট ইজ এ রিয়েল প্ল্যাটফর্ম, আপনার ভয় পাওয়ার কিচ্ছু নাই, কোনো দিকে ভয় পাওয়ার কিছু নাই। তো সো এই মার্কেটিং প্ল্যান আপনাকে প্যাসিভ ইনকাম, আর্লি রিটায়ারমেন্ট, জেনারেশন টু জেনারেশন বিজনেস। আজকে দেখেন, এই যে আপনাদের ভিতরে অনেকের ভিতরে একটা ভয় যে আমি পারবো, আমার দ্বারা হবে, এই ধরনের অনেক ভয়, যেটা ভয় দেখা হচ্ছে শয়তান। কারণ আল্লাহ বলছে যে এখানে তুমি চেষ্টা করো, যেখানে থেমে যাবে পারবে না সেখান থেকে আমি শুরু করব। এরকম বহু হিস্ট্রি আছে, বহু হিস্টোরি আছে আমার লাইফে। আমি যখন স্টার ডায়মন্ড হচ্ছি তখনও মানে উপরওয়ালার একটা হিসাব, আমি জাস্ট ডায়মন্ড হব নিয়ত করেছি। ইন দি মেন টাইম একটা ভদ্রলোক এসে বলল যে, এক ড্রাইভার, আমার মুজাহিদ স্যার, ওই যে উনি বাইং হাউসের কান্ট্রি ম্যানেজার, ওনার একজন ড্রাইভার এসে আমাকে বললো যে আপনাদের এখানে সিনিয়র কে? আমি বললাম যে বলেন কি? বলে আমার স্যার কিছু মাল কিনবে। আমি বললাম যে কি মাল কিনবে? বলে আপনাদের এখানকার প্রোডাক্ট কিনবে। কোনো কথা নাই বার্তা নাই, উনি আসলো এবং ওই মাসে উনি প্রায় 2 লক্ষ টাকার প্রোডাক্ট কিনলো, উনি স্টার এজেন্ট হলো। দেন আমি স্টার ডায়মন্ড হলাম। তার মানে এই লোকটা তো আমার হিসাবের মধ্যেও ছিল না, এই লোকটা আমার মাথায়ও ছিল না, এটা আমি ইনভাইটও করিনি। তার মানে জাস্ট বিলিভ করেন, বিলিভ, জাস্ট বিলিভ করেন। আপনারা যারা আমরা যে পারবেন, এই যে আজকে এই যে আপনারা দেখতেছেন স্কিনে যে সাপায়েত, সাপায়েত তো এখানে থাকতেও পারে। আজকে দেখেন তো ওর 2টা হাত নাই, ও তো একটা মোবাইল ফোন আসলে আপনি তো ইয়েস নো ভেরি গুড কিছু একটা লিখতেছেন, ও কিভাবে লিখবে বলেন? ও আজকে ডিএক্সএল সিস্টেম স্টার ডায়মন্ড, ও আজকে অনেক মানুষকে স্বপ্ন দেখাচ্ছে যে আমি যদি পারি, হোয়াই নট ইউ, হোয়াই নট ইউ, হোয়াই নট ইউ। আজকে সাহিলের কথা বলেন, এই ছেলেটা, ওর সাথে আমার একবার কথা হয়েছিল। ওর বাড়ি মৌলভীবাজারে, একদম গ্রামে, রুরাল এরিয়া, নেটওয়ার্ক থাকে না। সে কি একটা ডিভাইস ইউজ করে ওয়াইফাইয়ের মাধ্যমে, সে খুব বিছনা থেকে উঠতে পারে না, বেশিরভাগ সময় বিছনায় বসে, ওখানে বসে কথা বলে 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 সে বিভিন্ন দেশের টিম এক্সপ্লোর করেছে। তার অফলাইন সে জানতোই না সে যে হুইল চেয়ারে বসা। সে ফেনী একটা প্রোগ্রামে আসছিলেন 2022 সাল বা 22 সালের দিকে, মেবি 23-এ শিল্পকলা একটা প্রায় 800 লোকের প্রোগ্রামে। তার আপলাইন দেখে তাকে অবাক। তার আপলাইন হচ্ছে আকরাম হোসেন অনিক ভাই। সে নিজেও জানে না, তার সাথে দিনের পর দিন কথা বলে, সে নিজেও জানে না তার এই প্রবলেম। তো সো আর নিজেকে অজুহাত দেখায়েন না।
আজকে নেক্সট জেনারেশন বিজনেস, আজকে ইসমাইল হোসেন পিপাস ভাই, আমরা একই সাথে বসে কাজ করেছি, একই টেবিলে বসে কাজ করেছি। আজকে উনি দুনিয়াতে নাই, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক, রমজান মাস উছিলায় আমাদের উছিলায় আজকে ওনার একটা বাচ্চা, একটা ছেলে, একটা মেয়ে, প্রত্যেক মাসে হ্যান্ডসাম একটা ইনকাম করছে। লাস্ট মান্থে আমি শুনলাম প্রায় 80,000 টাকা, 80,000 টাকা তার ফ্যামিলি বোনাস নিয়েছে ডিএক্সএন সিস্টেম থেকে। আলহামদুলিল্লাহ। বিকজ শুধু এই আমাদের একটা সিস্টেম, আমরা কাজ করছি, আমরা সবাই মিলে প্রোডাক্ট ব্যবহার করছি, মাস শেষে ওনার ওয়াইফ এখান থেকে একটা পার্সেন্টেজ বোনাস পায়। তার মানে এটা তাদের বাবাদের, এই যে ছেলে মেয়েদের জন্য তার বাবার একটা সম্পদ রেখে গেছে। আপনারা বলুন, আজকে যারা জব করছেন, বিভিন্ন সেক্টরে আছেন, আমি বলছি না আপনারা, আমি বলছি আপনারা একটা সিস্টেম আছে, এই সিস্টেমটাকে কাজে লাগান। এটি যে আপনার লাইফের ইউটার্ন, আপনার ফ্যামিলির জন্য একটা ইউটার্ন, এটা অ্যাসেট। আজকে এই দুনিয়াতে এই মানুষগুলো নাই, তাদের ফ্যামিলি আজকে ইনকাম করছে। এন কে শাহাদাত ভাই, আমাদের একদম চট্টগ্রামের বাড়ি, লোহাগাড়া, 2020 সালে ওনার সাথে কথা হয়েছে আমার। লাস্ট যখন কথা হয় অক্টোবর মাস, মার্চ মাসে, তখন আমরা জুম প্র্যাকটিস করছি। ওনাকে কথা বলতে দিলাম, বললো যে ভাই আমার একটু ঠান্ডা লাগছে, করোনার প্রথম ধাক্কায় সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওনার লাস্টও বাংলাদেশে আসেনি। বাট লাস্ট 5 ইয়ার্সে ওনার ফ্যামিলি প্রায় 90 লক্ষ টাকা ইনকাম নিয়েছে, 90 লাখ। তার পজিশন চেঞ্জ হয়েছে, তার পজিশন চেঞ্জ হয়েছে, তার পজিশনে আজকে স্টার ডায়মন্ড, মামুন আল সৈকত, আরিফুর রহমান, অনেক লিডার আছে বাংলাদেশে। তো তাহলে এখন স্টার্ট কিভাবে? আমি বলবো যে আপনার কাছে যদি বিশ্বাস হয়, আপনি যদি সত্যিকার অর্থে মনে করেন যে আপনাকে দিয়ে কিছু হবে, নিজের সাথে নিজে বোঝাপড়া নিয়ে যে ডিরেকশন করবেনই, তাহলে আমি বলবো যে আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে শুরু করুন। প্রোডাক্ট ডেলি ইউজেবল অনেক প্রোডাক্ট আছে। আমি এই প্রোডাক্টটার মধ্যে কেন বলছি, আরজিজিএল ডিএক্সএন মাদার প্রোডাক্ট, মাশরুম আমাদের প্রয়োজন, কোকোজি, স্পিরুলিনা, এখন রমজানের জন্য এই প্রোডাক্টগুলো খুবই প্রয়োজন। ফার্স্ট অফ অল আপনি ইউজার হন, সেকেন্ড হচ্ছে এই প্রোডাক্ট দিয়ে শেয়ার করুন। এই প্রোডাক্ট দিয়ে আপনি খুব দ্রুত ডায়মন্ড হতে পারবেন, কারণ এখানে পিবি বেশি, প্রায় নিয়ার অ্যাবাউট 3000 পিবি। 100 জন ব্যক্তি যদি আপনার টিমে শুধু এই প্রোডাক্টটা কেনে, অনলি 100 জন ব্যক্তি, 100 জন না, 10 জন ব্যক্তি যদি এই প্রোডাক্টটা কেনে, 30,000 পিবি, 20 জন ব্যক্তি কিনলে 60,000 পিবি, আপনি স্টারে যান। শুধু 20 জন ব্যক্তিকে আপনি এই প্যাকেজটা কেনালে একসাথে আরজিজিএল, একটা স্পিরুলিনা, একটা স্পিরুলিনা সিরিয়াল একসাথে মিক্স করে সন্ধ্যাবেলা ইফতারের সময় সে খাবে। আরজিজিএল হাফ চামচ, একটা কোকোজি, একটা স্পিনার সিরিয়াল, ভালো একটা ড্রিঙ্কস হবে, ভালো একটা নিউট্রিশন ভ্যালু হবে। আপনি ওনাকে ইউজ করতে দেন না, 20 দিন ইউজ করতে বলেন, আপনি নিজে শুরু করুন এবং ওনাকে বলেন রেজাল্ট কি আসে দেখেন। প্রতিজন থেকে যদি 3,000 পিবি আসে, 10 জন থেকে 30,000, 20 জন থেকে 60,000, আপনি প্রথম এই মাসে কেউ চাইলে 25% পজিশন আসতে পারবে। এবং মজার ব্যাপার হচ্ছে, যারা এই প্যাকেজটা কিনবে সেটা তো 10,000-এর উপরে, 10,900, 10,900 যদি হয়, তাহলে আপনি 6 মাস যাবত রিডেমশন, আমাদের যে কোম্পানি অফার রিডেমশন, সেটা নিয়ে আমি আলোচনা করবো। যেটা অফার দিছে কোম্পানি, 100% ক্যাশব্যাক, সেটা আপনি পাবেন। এবং ডায়মন্ড, দ্রুত ডায়মন্ড হতে পারবেন আপনি 6 লাইনে। আমি অনেক লিডারকে দেখেছি যে 58,500 পয়েন্ট ইন্টু 6 লাইন, 3,51,000 পিবি লাগে, এটা সে জানেও না, এটাও সে জানে না। তো এখনকার খেলা হচ্ছে ওয়ান ডে ডায়মন্ড, একদিনে ডায়মন্ড তৈরি হচ্ছে। একদিনে ডায়মন্ড যদি তৈরি হতে পারে, একদিনে ডায়মন্ডের গল্প যদি শুনতে পারেন, তাহলে সেটা আপনিও হতে পারেন। শুধু চ্যালেঞ্জ নেন, স্বপ্ন দেখেন। একটা গোল সেটিং থাকা দরকার, একটা রাইট ডাউন, একটা লিখিত গোল থাকা দরকার। আমার একটা বস আছে প্রতি মাসে, সেটা হচ্ছে লিখিত গোল, একটা টার্গেট থাকা চাই। আপনি এই যে প্রমোশন যেটা নিয়ে কথা বললাম, রিডেমশন, 100% ক্যাশব্যাক, 10,000-এর নিচে যদি প্রোডাক্ট কেনেন, সেক্ষেত্রে আপনি 4 মাস সময় পাবেন এটা অ্যাডজাস্টিং এর জন্য। 10,000-এর উপরে যদি প্রোডাক্ট কেনেন, সেক্ষেত্রে আপনি 6 মাস পাবেন অ্যাডজাস্টিং এর জন্য। ধরেন এই মাসে আপনি 10,900 টাকার প্রোডাক্ট, এই প্যাকেজটাই কিনলেন, তাহলে রমজানটা ভালোভাবে এনজয় করতে পারলেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি 10,900 টাকা পুরোটাই কিন্তু আপনি পরবর্তী 6 মাসের মধ্যে আপনি ব্যাক পাবেন, প্রত্যেকটা ক্যাশ বিলে 10% করে, প্রতিটা ক্যাশ বিলে 10%। ধরেন এপ্রিলে আপনি 10,000 টাকার প্রোডাক্ট কিনলেন, তাহলে 1,000 টাকা আপনি 10%, 1,000 টাকা আপনি কম পাবেন, মানে কম দিতে হবে, তার মানে এটা ক্যাশব্যাক পেলেন। আপনি 1,00,000 টাকার প্রোডাক্ট কিনলেন, 10,000 টাকা আপনার কম দিতে হবে, তার মানে 6 মাসে মিলে যদি 1,00,000 টাকার প্রোডাক্ট কিনেন, 10,000 টাকা কিন্তু আপনি কম দিতে হচ্ছে, তার মানে এটা পিওর টাকা, পুরা ক্যাশ বিল পুরা। আরো যদি কেউ বিশনারি হন, তাদের ক্ষেত্রে তাদের ডিফারেন্ট, আপনি 3 সেট কিনেন। আরো যদি বিশনারি হন, সেক্ষেত্রে আপনি 10 সেট কিনেন। 6 মাস পর্যন্ত আপনি যারা ডায়মন্ড হবেন প্ল্যান করতেছেন, প্রত্যেকটা টিম লিডার আপনি 6টা লাইনে আপনি কেনেন, কিছু মানুষকে কেনাই দেন, রিডেমশন 100% ক্যাশব্যাক। ইট ইজ এ ফ্যান্টাস্টিক অপরচুনিটি ফর ইউ। তো আমি এখনই বলবো যে ডিসিশন মেকিং এর টাইম, স্টিল নাও, এখনই ডিসিশন মেকিং এর টাইম। কি করবেন, সিদ্ধান্ত এখন আপনার হাতে, কি করবেন। তো ডিসিশন মেকিং এর টাইম, আপনি এখন সিদ্ধান্ত নেন আপনি কি করবেন।
আমি শুনতে চাচ্ছি আপনাদের কাছ থেকে আপনি ডিসিশন নিতে পারছেন কিনা বলেন, কি করবেন আপনি? আপনি যদি ফ্রিডম লাইফে আসতে চান, 3টা বছর সময় দিতে চান, আমি যাহা বলছি এখান থেকে যদি 10%ও মানেন, তার মধ্যে আপনি আজকে এখানে শাহরিয়ার কবির জুবাইর আছে, 17 মাসে সে এক্সিকিউটিভ ডায়মন্ড, তার বোনাস লেভেল নিয়ার অ্যাবাউট 6 ডিজিট। একটা ইন্টারমিডিয়েট পড়ুয়া ছেলে 6 ডিজিট ইনকাম করছে আপনাদের চোখের সামনে দৃশ্যমান। আজকে সাপায়েত 8 মাসের মধ্যে সে ডায়মন্ড। তার দু হাত না থাকা সত্ত্বেও সে 8 মাসে ডায়মন্ড। ওয়াই নট ইউ? সো ডিসিশন নেওয়ার টাইম এখন, স্টিল না। তো